হ্যালো স্টুডেন্টস, আমি তন্ময় স্যার ফ্রম পাল ম্যাথস। আজকে আমরা আলোচনা করব প্যারাবোলা নিয়ে। আজকে আমরা প্যারাবোলা নিয়ে আলোচনা করব যে প্যারাবোলার ইকুয়েশন কিভাবে ড্র করা যায় বা প্যারাবোলার ইকুয়েশন কী কী টাইপের হতে পারে, বিভিন্ন রকম প্যারাবোলার ইকুয়েশন তাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা এখানে আলাপ আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। শুরুতে আমরা দেখে নেবো আমাদের লেকচার ওভারভিউ কি আছে। লেকচার ওভারভিউতে রয়েছে কনিক সেকশন। কনিক সেকশন বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি? কনিক সেকশনের আন্ডারে কিন্তু প্যারাবোলা একটা পার্ট, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। তো আমরা নিশ্চয়ই সেটা জানবো কনিক সেকশনস কি। তারপরে রয়েছে ইন্টারসেকশন অফ ন্যাপস অফ আ কোন অ্যান্ড আ প্লেন। ন্যাপস বলতে আমরা কি বুঝি, ন্যাপসটা কি করে তৈরি হতে পারে, এই সংক্রান্ত আলাপ আলোচনা আমরা করব। তারপরে আমরা স্পেসিফিকলি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা প্যারাবোলা। দেন প্যারাবোলার ফোকাল কর্ড বলতে আমরা কি বুঝি, ফোকাল ডিস্টেন্স অফ আ পয়েন্ট প্যারাবোলার ক্ষেত্রে কি আসবে, অ্যান্ড লেটাস রেক্টাম অ্যাজ ওয়েল অ্যাজ লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম কি হতে পারে। এছাড়াও প্যারাবোলার ডিফারেন্ট যে শেপসগুলো হয় আমরা সেই শেপস নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে আমাদের শুরুর পার্ট, যেটা আমরা বলতে পারি, যেখানে আমাদের লেখা আছে ন্যাপস। ন্যাপস বলতে আমরা এখানে কি বুঝি, তার আগে আমাদের একটা ফিগার তৈরি করতে হবে। চলো আমরা আগে ফিগারটা তৈরি করে নিই। ন্যাপস বলতে আমরা যেটা বুঝবো, ফার্স্ট অফ অল ন্যাপস হলো অ্যাজ ফর অ্যান এক্সাম্পল একটা ফিক্সড লাইন আছে, ফিক্সড ভার্টিক্যাল লাইন আছে। এই ফিক্সড ভার্টিক্যাল লাইন, সেটাকে আমি সাপোজ একটা নামকরণ ফার্স্টে করব, তার আগে এই ভার্টিক্যাল লাইনকে যদি অন্য কোনো একটা লাইন পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে, অ্যাজ ফর অ্যান এক্সাম্পল আমরা এই লাইনটার নাম দিলাম এবি, এই লাইনটার নাম এবি দিলাম, আর আমরা এই লাইনটার নাম দিলাম এলএম। যদি ফিক্সড ভার্টিক্যাল লাইন এবি কে এলএম অ্যাজ ফর অ্যান এক্সাম্পল একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, যেটার নাম আমরা বলছি সাপোজ আলফা, আলফা অ্যাঙ্গেলে কাট করে, এখন যদি এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এবিকে অ্যাক্সেস করে এলএম স্ট্রেট লাইনটাকে রোটেট করাতে থাকি ইন সাচ আ ওয়ে দ্যাট আলফাটা সবসময় কনস্ট্যান্ট থাকুক প্রত্যেকটা এলএম এর পজিশনে, তাহলে সেক্ষেত্রে যে ফিগারটা তৈরি হবে সেটাকে আমরা বলবো ডাবল ন্যাপস হলো রাইট সার্কুলার কোন। তো আমরা সেই ফিগারটা এবার আমরা একে দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে ফিগারটা আসবে আমার এইরকম অবস্থা। এটা হলো আমাদের মোটামুটি বেসিক ফিগার, যেখানে এবি ভার্টিক্যাল লাইন, এলএমটা একটা আলফা অ্যাঙ্গেল করে রয়েছে। এটাকে যদি আমরা রোটেট করি তাহলে আমরা যে ফিগারটা পাবো সেটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা পাবো এরকম একটা ফিগার। অ্যাজ ওয়েল এজ আমরা একটা ফিগার এরকম দেখতে পাচ্ছি, যেখানে এই যে এলএম লাইনটা এখানে কিন্তু আমাদের এই ডাবল ন্যাপস রাইট সার্কুলার হলো কোনটাকে ক্রিয়েট করেছে। আমরা আরও আঁকবো, আমাদের এখন অ্যাক্সিসটা আঁকা হয়নি। এক্ষেত্রে এই স্ট্রেট লাইনটা হবে আমাদের অ্যাক্সিস। এটাই আমাদের সেই এবি লাইন, যে এবি লাইনের কথা কিন্তু আমরা এখানে বলছি। ওকে, সো এটা আমাদের এবি লাইন, আমরা এবার নামকরণ করব। এটা আমাদের কাছে এবি, দিস ওয়ান যেটা এবি ছিল, আর এটা হলো আমাদের এলএম স্ট্রেট লাইনটা। এই এলএম স্ট্রেট লাইনটা আলফা অ্যাঙ্গেলটাকে সেম রেখে কিন্তু এবির রেসপেক্টে যখন ওটাকে আমরা রোটেট করাচ্ছি আলফার ভ্যালুটাকে সবসময় কনস্ট্যান্ট রেখে, তাহলে সেক্ষেত্রে যে ফিগারটা তৈরি হচ্ছে, জিওমেট্রিক্যাল 3D ফিগারটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি ডাবল ন্যাপ হলো রাইট সার্কুলার কোন। তো এইবার এই ডাবল ন্যাপস হলো রাইট সার্কুলার কোনটাকে যখন কোনো রকমভাবে একটা প্লেন দিয়ে আমরা ইন্টারসেক্ট করাবো, তখন কিন্তু আমাদের যে পার্টটা তৈরি হবে সেটাকে আমরা কনিক সেকশন বলতে পারি, বা ইন আদার ওয়ার্ডস আমরা এখানে দুটো ন্যাপস দেখতে পাচ্ছি। এখানে ইন্ডিভিজুয়ালি পার্টগুলোকে আমরা বলবো ন্যাপস। এই ন্যাপসগুলোকে আমরা যখন একটা প্লেন দিয়ে ইন্টারসেক্ট করাবো, তখন গিয়ে কিন্তু মানে যে কোনো একটা কোন পার্টকে আমরা যদি ইন্টারসেক্ট করাই, তাহলে কিন্তু আমরা রেসপেক্টিভলি সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা এইসব ফিগারগুলো কিন্তু
জেনারেট করতে পারবো বা আমরা দেখবো যে এই ফিগারগুলো জেনারেট হচ্ছে। তো এই ছিল আমাদের কনিক সেকশন। কনিক সেকশন তাহলে কিভাবে তৈরি হচ্ছে? কনিক সেকশন তৈরি হচ্ছে কোনো একটা কোন কনিক্যাল পার্টকে আমরা যদি প্লেন দিয়ে ইন্টারসেক্ট করাই তাহলে ওই ইন্টারসেকশনে কিন্তু বিভিন্ন রকম ফিগার জেনারেট হচ্ছে। নাম্বার 1 সার্কেল, তারপরে আসছে আমাদের ইলিপস, তারপরে আসছে প্যারাবোলা, দেন ফলোড বাই হাইপারবোলা। তো আমরা এই সংক্রান্ত কথাগুলো নিয়ে আলোচনা করব। আর এই যে স্পেসিফিক নামগুলো বললাম এগুলো কিন্তু কনিক সেকশনের এক একটা ফর্ম। তো চলো তাহলে এই হলো আমাদের কনিক সেকশনের ওভারঅল একটা আইডিয়া যে কনিক সেকশন বলতে আমরা কি বুঝি। ওকে, তো আমরা এবার ডিফারেন্ট কনিক সেকশন নিয়ে যখন আলোচনা করব অবশ্যই তখন সেই সংক্রান্ত ফিগারগুলো কিন্তু আমরা এঁকে দেখাবো, তাহলে কি আমাদের কাছে ক্লিয়ার হবে কনিক সেকশন বলতে এক্স্যাক্টলি ফিগারে কেমন দেখতে লাগছে বা আমরা কি বোঝাতে চাইছি। চলে যাচ্ছে আমরা নেক্সট টপিকে। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব যে যখন একটা ন্যাপসকে ইন্টারসেকশন অফ আ ন্যাপস অফ আ কোন উইথ আ প্লেন বা একটা কোন যে ফিগারটা আমরা জাস্ট একটু আগে দেখলাম সেই ফিগারের সাথে যদি একটা প্লেন কোনো রকমভাবে ইন্টারসেক্ট করে অবশ্যই কিছু কন্ডিশন তো থাকবেই, সেক্ষেত্রে সার্কেল জেনারেট হবে। সেই কন্ডিশনটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এসে আমরা আগে ফিগারটা ড্র করে নিই। ওকে, তো এই গেল আমাদের একটা ন্যাপস। তারপর আমরা চলে যাব যখন এই পার্টটাকে কোনো রকম ভাবে একটা প্লেন দিয়ে ইন্টারসেক্ট করানো হবে তখন সেক্ষেত্রে আমরা কি পাবো সেটা নিয়ে আলোচনা করব। সাপোজ এরকম ভাবে যদি কোনো রকম ভাবে একটা প্লেন দিয়ে তাকে কাট করানো হয় কোনো একটা পার্টিকুলার কোনকে, তো সেক্ষেত্রে আমরা যে ফিগারটা পাবো সেটা পাবো একটা সার্কুলার শেপ। আমরা যে ফিগারটা পেলাম সেটা দেখে আপাতত মোটামুটি দেখলে ইলিপসের মতন বোধ হবে, আসলে এটা ইলিপস নয়। এই যে ফিগারটা জেনারেট হচ্ছে সেই ফিগারটা হচ্ছে সার্কেল। তাহলে এই ফিগারটা সার্কেল, সেটা হওয়ার জন্য একটা কন্ডিশন থাকতে হবে। যখন এই কোনটা আমাদের যে ডাবল যে ন্যাপসটা রয়েছে, রাইট সার্কুলার যে হলো কোনটা তৈরি হয়েছে সেই কোনটার অ্যাক্সিসের সাথে যখন এই প্লেনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে এবং সেই 90 ডিগ্রিটা হবে, আমি অ্যাজ ফর এন এক্সাম্পল বলছি অ্যাঙ্গেলটার নাম বিটা, এবং সেই বিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হবে আর ডেফিনেটলি সেই বিটাটা যখন এখানে যে আমাদের অ্যাঙ্গেলটা ছিল দ্যাট ইজ আলফা, যাকে আমরা আলফা বলে লিখে রেখেছিলাম, এই আলফার ভ্যালু থেকে বড় হবে তখন সেটা কিন্তু ডেফিনেটলি একটা সার্কেল তৈরি করবে। তাহলে কনিক সেকশনের ফার্স্ট পার্টটা হচ্ছে সার্কেল, যে সার্কেলটা কি করে জেনারেট হয়েছে যখন একটা কোনকে আমি প্লেন দিয়ে প্লেনের অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি কাট করাচ্ছি তখন আমরা সেক্ষেত্রে যে ফিগারটা পাচ্ছি সেই ফিগারটা বা যে কনিক সেকশনটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে সার্কেল। তো আমরা আরেকটু এঁকে দেখাই ব্যাপারটাকে ভালো করে। এটা হলো আমার বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা। ফর এন এক্সাম্পল আমি যদি এখানে একটা লাইন সেগমেন্ট ড্র করি, সেই লাইন সেগমেন্ট ড্র করলে আমরা ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবো। এই অ্যাঙ্গেলটার নেম যদি আমি অ্যাজ ফর এন এক্সাম্পল বিটা দিই তো সেক্ষেত্রে বিটা ইকুয়ালস টু আমাদের এখানে ডেফিনেটলি 90 হবে। তো সেক্ষেত্রে আমরা একটাই কথা বলবো যে হ্যাঁ, যদি একটা সার্কেল তৈরি করতে হয় তাহলে আমাদের মেন ক্রাইটেরিয়া হচ্ছে এই যে আলফা অ্যাঙ্গেলটা, আলফা অ্যাঙ্গেলের থেকে বিটার ভ্যালু ডেফিনেটলি বড় হবে অ্যান্ড বিটা মাস্ট বি ইকুয়াল উইথ 90। তবে সেক্ষেত্রে গিয়ে আমরা এখানে যেটা পাবো কনিক সেকশন, সেই কনিক সেকশনটার নাম হবে সার্কেল।
তো এইখানে দেখতে পেলাম যে কিভাবে একটা ন্যাপসের সাথে একটা প্লেন ইন্টারসেক্ট করলে কনিক সেকশন ক্রিয়েট হয়, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ন্যাপস দেখলাম কি করে তৈরি হচ্ছে। একটা ভার্টিক্যাল লাইন, সেই ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে যখন আরো একটি লাইন রোটেট করতে থাকে ইন সাচ আ ওয়ে দ্যাট এই আলফা অ্যাঙ্গেলটা ফিক্স থাকে, তখন সেক্ষেত্রে একটা জিওমেট্রিক্যাল ফিগার তৈরি হচ্ছে, যেটাকে আমরা ডাবল ন্যাপস হলো রাইট সার্কুলার কোন বলছি। সেই হলো কোনটার একটা পার্টকে যদি কোনো রকমভাবে একটা প্লেন দিয়ে ইন্টারসেক্ট করানো যায়, তাহলে সেই ইন্টারসেক্টিং পার্টে একটা কনিক সেকশন তৈরি হচ্ছে। সেই কনিক সেকশনের ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে এখানে সার্কেল। সেই সার্কেল তৈরি হওয়ার জন্য ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল বিটাটা তৈরি হয়েছে, সেই বিটাটা কিন্তু অবভিয়াসলি 90 হচ্ছে। আরো কিছু কথা বলার, যে এখানে যে ডাবল ন্যাপসটা তৈরি হয়েছিল, দিস ইজ দ্য, আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে দেখাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আমরা জেনারেটিং লাইনসও বলতে পারি বা জেনারেটরও বলতে পারি। দ্যাট মিনস এটা পুরো কিন্তু আমাদের যে ফিগারটা আছে সেই ফিগারটাকে জেনারেট করছে। তো এই ছিল আমাদের সার্কেলের কথা। এরপরে আমরা বিগত দিনে আলোচনা করেছি যে সার্কেল ইকুয়েশন কিভাবে ড্র হয়, কি করে কাজ করতে হয়, কি করে সার্কেলের ইকুয়েশন আমরা তৈরি করব উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট ক্রাইটেরিয়াস। কিন্তু আমরা তখন একবারও দেখিনি সার্কেল কিভাবে জেনারেট হয়। তাহলে আজকে দেখলাম সার্কেলটা কিভাবে জেনারেট হয়। নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে। আচ্ছা, আরো একটা কথা, যেখানে এইটা হলো আমাদের কিন্তু ভার্টেক্স, দিস ইজ দ্য ভার্টেক্স। ওকে, এটা আমাদের কিন্তু ভার্টেক্স হিসেবে থাকছে, কারণ আমরা অ্যাক্সিস দেখলাম, জেনারেটিং লাইন্স দেখলাম, আর এই যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের ভার্টেক্স, যেখানে সে দুটো কোণ মিট করছে। নেক্সট চলে যাচ্ছি। নেক্সট আমরা যাব ইলিপসের ক্ষেত্রে। ইলিপসের ক্ষেত্রে কি হবে, আমরা দেখলাম যে প্লেনটা যদি পারপেন্ডিকুলারলি অ্যাক্সিসের সাথে থাকে, কাট করে, তাহলে সেক্ষেত্রে গিয়ে উই আর হ্যাভিং আ কনিক সেকশন, যেটার নাম সার্কেল। এই সার্কেলের পরবর্তী সময়কালে যদি আমরা বিটা অ্যাঙ্গেলটাকে এবার 90 না নিয়ে সেটাকে যদি 90 থেকে স্লাইট একটু ভ্যালুটা কমিয়ে দিই, বাট আলফার থেকে বিটার ভ্যালুটা গ্রেটার দেন, আলফার থেকে অবভিয়াসলি বিটার ভ্যালুটা বড় থাকে, তো সেক্ষেত্রে যে ফিগারটা জেনারেট হবে সেটা হবে ইলিপস। তো চলো দেখা যাক কিভাবে ইলিপসটা জেনারেট হচ্ছে। Right. এর আমার ডাবল ন্যাপস, দেন ফলোড বাই এটা আমাদের অ্যাক্সিস, সরি ওকে। তো এটা গেল আমাদের আলফা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা সবসময় ফিক্স থাকবে আমরা বলছিলাম। এরপরে চলে যাব আমরা প্লেনটা ড্র করার ক্ষেত্রে, যে প্লেনটা কিভাবে কাট করছে সেটার ক্ষেত্রে দেখব। এবার কিন্তু প্লেনটা কোনো রকম ভাবেই এর সাথে, এবারে প্লেনটা যেভাবে ড্র করব সেটা হলো এরকম ভাবে। দ্যাট মিনস প্লেনটা কোনো রকম ভাবে কিন্তু 90 ডিগ্রি অ্যাক্সিসের সাথে তৈরি করছে না। আমরা ফার্স্ট যেটা আঁকবো সেটা এলিপসটার ফিগারটা আঁকবো। এইলো মোটামুটি আমাদের এলিপসের ফিগার। দেন ফলোড বাই আমরা এক্ষেত্রে দেখাতে চাইছি যে ইলিপসটা বা আমাদের প্লেনটা কিভাবে কোন অ্যাঙ্গেলে কাট করেছে। ডেফিনেটলি অ্যাঙ্গেলটা দেখে বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা কোনোভাবে, এই যে অ্যাঙ্গেলটা বা হোয়াট এভার যে অ্যাঙ্গেলই হোক, এই যে অ্যাঙ্গেলটা বিটা, সেই অ্যাঙ্গেলটা 90 থেকে, তার ভ্যালুয়েশনটা ডেফিনেটলি 90 থেকে কম। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের ইলিপস তখনই তৈরি হবে যখন আলফার ভ্যালুটা
লেস দ্যান বিটা হবে অ্যান্ড বিটার ভ্যালুটা ডেফিনেটলি কিন্তু লেস দ্যান 90 হবে, তবে গিয়ে কিন্তু আমরা এখানে যেটা জেনারেট করতে পারবো বা যে কনিক সেকশনটা তৈরি হবে সেই কনিক সেকশনটার নাম হচ্ছে ইলিপস। আমরা পরবর্তী সময়কালে আলোচনা করব ইলিপসের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যখন একটা কনিক সেকশন, একটা ডাবল ন্যাপসের যে কোনো একটা কনিক, যে কোনো একটা কোণ যদি কোনো রকমভাবে প্লেন দিয়ে ইন্টারসেক্টেড হয় ইন সাচ আ ওয়ে দ্যাট যে ক্ষেত্রে বিটা অ্যাঙ্গেলের ভ্যালুটা লেস দ্যান 90 হয় অ্যান্ড গ্রেটার দ্যান আলফা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে জিওমেট্রি কনিক সেকশনটা পাবো সেই কনিক সেকশনটাকে আমরা ইলিপস বলতে পারি। চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে। নেক্সট পার্টে আছে আমাদের মূল আলোচ্য বিষয় প্যারাবোলা। এখন আমরা আলোচনা করব যে প্যারাবোলার ইকুয়েশনটা তাহলে কীভাবে, প্যারাবোলার ফিগারটা কেমনভাবে তৈরি হবে, বা এক্ষেত্রে আলফা আর বিটা যে অ্যাঙ্গেলটার কথা আমরা বলছি সেই আলফা বিটার অ্যাঙ্গেলের ক্রাইটেরিয়া বা কন্ডিশনটা কী থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা দেখতে পেয়েছিলাম যে ডাবল ল্যাম্পসের ফিগারের ক্ষেত্রে আলফা একটা অ্যাঙ্গেল ছিল, যে আলফার অ্যাঙ্গেলটা সবসময় কনস্ট্যান্ট থাকে। সামহাও যদি প্লেন দিয়ে আমরা কনিক সেকশন, যে কোণের একটা দুটো কোণ ছিল ন্যাপসের, একটা কোণকে যদি প্লেন দিয়ে এমনভাবে ইন্টারসেক্ট করায় যাতে যে বিটা অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই বিটা অ্যাঙ্গেলের ভ্যালু আলফার সাথে সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে ইকুয়েশনটা পাবো বা যে কনিক সেকশন পাবো সেটাকে আমরা প্যারাবোলা বলবো। সো ফিগারটা ড্র করা যাক। ওকে, সো এটা হলো আমাদের ডাবল ন্যাপস। এবারে আমরা দেখবো যে কোনো কিভাবে প্লেনটা এই ক্ষেত্রে কাট করবে। প্লেনটা কাট করবে আমাদের এই ক্ষেত্রে প্লেনটা কাট করবে এইভাবে। আমরা এবার দেখানোর চেষ্টা করছি কোনটা আলফা। এটা আমাদের আলফা। এখন এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটারকে আমি যদি বিটা বলি, এখন যদি আলফা আর বিটার ভ্যালুটা সেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিগারটা পাবো সেই ফিগারটাকে কিন্তু আমরা ডেফিনেটলি প্যারাবোলা বলতে পারবো। আমরা তাহলে প্যারাবোলার ফিগারটা ড্র করার ক্ষেত্রে খেয়াল রাখবো কি করে করা হচ্ছে। সরি, তো এটা হলো আমাদের ডাবল ল্যাম্পস। আর ডাবল ল্যাম্পসের সাথে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্লেনটা ইন্টারসেক্ট করছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল বিটা। ডাবল ল্যাম্পসটা ডাবল ল্যাম্পসের অ্যাক্সিসের সাথে প্লেনটা কিন্তু একটা বিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। এই আলফা বিটার ভ্যালুটা যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে আমরা দেখবো কিভাবে প্যারাবোলাটা তৈরি হচ্ছে। আমরা এখানে একটা রাফ স্কেচ তৈরি করার চেষ্টা করছি। প্যারাবোলাটা সেক্ষেত্রে তৈরি হবে এই ওয়েতে। Okay, this yellow part is representing the parabola. তো প্যারাবোলা তৈরি হওয়ার জন্য আমরা এরপরে
আরও কিছু সময় পরে দেখতে পাবো প্যারাবোলার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স। তবে এখানে মনে রাখতে হবে প্যারাবোলা তৈরি হওয়ার জন্য এখানে যে ক্রাইটেরিয়া, দ্য ক্রাইটেরিয়া ইজ দ্যাট যে আলফা আর বিটার ভ্যালুটা কিন্তু পুরোপুরি সেম হতে হবে। হোয়াট এভার বি দ্য ভ্যালু অফ আলফা অ্যান্ড বিটা, সেটা কোনো ব্যাপার নয়। আলফা আর বিটার ভ্যালুটা যদি সেম হয়, প্লেনটা এমনভাবে ইন্টারসেক্ট করে যে ক্ষেত্রে বিটার ভ্যালুটা ইজ ইকুয়াল উইথ আলফা, তাহলে সেক্ষেত্রে আমরা যে কনিক সেকশন পাবো সেই কনিক সেকশনটাকে কিন্তু আমরা প্যারাবোলা বলবো। এবং পরবর্তী সময়কালে আমরা এই প্যারাবোলার ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো যে কনিক সেকশন, সেটা হলো হাইপারবোলা। তো হাইপারবোলা দেখবো কিভাবে ড্র করলে বা আমাদের অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া কী থাকলে, আলফা বিটার মধ্যে রিলেশন কী থাকলে হাইপারবোলা কনিক সেকশনটা ক্রিয়েট হতে পারে। আমরা এর আগেও দেখে এলাম যে ডাবল ল্যাম্পসগুলোকে একটা প্লেন দিয়ে ইন্টারসেক্ট করানো হলে, যেটা সেক্ষেত্রে একটা কোণও হতে পারে, বা ডাবল ল্যাম্পসের দুটো কোণ থাকছে, তো সেই দুটো কোণকে আমি যদি একটা প্লেন দিয়ে ইন্টারসেক্ট করাই, সার্কেল দেখলাম, দেন ইলিপস দেখলাম, দেন ফলোড বাই প্যারাবোলা দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে ডাবল ল্যাম্পসের দুটো কোণকে যদি আমরা প্লেনটা দিয়ে এমনভাবে ইন্টারসেক্ট করাই যেক্ষেত্রে বিটার ভ্যালুটা 0 হতে পারে বা গ্রেটার দেন 0 হতে পারে, বাট দ্য অ্যাডিশনাল ইনফরমেশন ইজ দ্যাট যে বিটার ভ্যালুটা আলফার থেকে কম হবে, তখন গিয়ে বা বিটার মেজারমেন্টটা আলফার থেকে কম হবে, তখন গিয়ে যে কনিক সেকশনটা আমরা পাবো সেটাকে আমরা বলবো হাইপারবোলা। তো চলো দেখা যাক, ছবিটা ড্র করে দেখি। তো আমরা পেয়ে গেলাম ডাবল ল্যাম্পসের ফিগারটা। ডাবল ল্যাম্পসের ফিগারের পর আমরা যেটা করবো অ্যাক্সিসটাকে ড্র করে নেবো ফার্স্ট। ওকে, তো ডাবল ল্যাম্পসের ফিগারের পর অ্যাক্সিস ড্র করলাম। এবার আমরা প্লেনটাকে দিয়ে কাট করাবো ইন সাচ আ ওয়ে দ্যাট যাতে প্লেনটাকে এমনভাবে কাট করে যে ক্ষেত্রে আমরা কিন্তু একটা হাইপারবোলা পেতে পারি। তো এই হলো আমাদের ডাবল ল্যাম্পসের ফিগারের জন্য একটা প্লেন, যে প্লেনটা দিয়ে আমরা কাট করালাম। অবশ্যই আমরা আবার ফিগারটা আরেকটু ঠিকঠাক করে নেব। সরি, যদি এভাবে প্লেনটা কাট করে তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলের ভ্যালুটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করছি। এটাকে আমরা বিটা বললাম। ডেফিনেটলি বিটার ভ্যালুটা 0 থেকে বড় হতে পারে বা ইকুয়াল হতে পারে। যদি আমরা এই দেখি যে বিটা এই ক্রাইটেরিয়াকে ম্যাচ করছে, তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিগারটা পাবো সেই ফিগারটা কিন্তু হচ্ছে আমরা ইলিপসের ক্ষেত্রে হাইপারবোলা পাচ্ছি। প্লেনটা কাট করছে এই পোর্শন বরাবর, আমরা চেষ্টা করছি যত সম্ভব ঠিকভাবে আঁকা যায়, মোটামুটি এই আসছে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এই পার্ট থেকে এই পার্টে এরকম একটা হাইপারবোলা শেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হলো মোটামুটি আমাদের হাইপারবোলা শেপ। এইভাবে হাইপারবোলা কনিক সেকশনটা ক্রিয়েট হয়। ওকে, তাহলে আমাদের বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে যে যখন 0 লেস দ্যান ইকুয়ালস টু বিটা লেস দ্যান আলফা হবে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো হাইপারবোলা। তার আগে দেখলাম আমরা প্যারাবোলা কি করে পাওয়া যায়, অ্যান্ড একই রকমভাবে ইলিপস, অ্যান্ড দেন তার আগে যেটা পেয়েছিলাম সেটা সার্কেল। তাহলে এইবার আমরা আসি আমাদের মূল বিষয়বস্তুতে, যে প্যারাবোলার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক প্যারাবোলার ক্যারেক্টারিস্টিক্সে আমরা কি কি পাচ্ছি বা প্যারাবোলার ডেফিনেশন কি। এখন আমরা দেখব প্যারাবোলার ডেফিনেশন কি। প্যারাবোলার ডেফিনেশন হলো ইটস এ পাথ ট্রেসড বাই এ পয়েন্ট which moves in a plane। একটা প্লেনের মধ্যে ও মুভ করতে থাকবে ইন সাচ আ ওয়ে দ্যাট এই পয়েন্টের একটা পার্টিকুলার ফিক্সড পয়েন্ট থেকে ডিস্টেন্স যা হবে,
আর যে পয়েন্টটা মুভ করছে সেই মুভিং পয়েন্টার থেকে আরেকটা পার্টিকুলার ফিক্সড স্ট্রেট লাইন থাকবে, সেই ফিক্সড স্ট্রেট লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সও সেম হবে। বোঝা না গেল? তাহলে এক্ষেত্রে কি বললাম যে একটা পয়েন্ট এমনভাবে মুভ করছে যে ওই পয়েন্টটার একটা ফিক্সড পার্টিকুলার একটা ফিক্সড পয়েন্ট থেকে ডিস্টেন্স যা হবে, ওই মুভিং পয়েন্টার অন্য একটা স্ট্রেট লাইন যেটা নিয়ে আমরা আলোচনা করব পরে, সেই স্ট্রেট লাইন থেকে ওই মুভিং পয়েন্টার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাও সেম হবে। প্রসঙ্গত বলে রাখা জরুরি যে স্ট্রেট লাইনটা আর মুভিং পয়েন্টটা অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ফিক্সড পয়েন্ট এরা সবাই কিন্তু একই প্লেনের মধ্যে থাকছে, কিন্তু যে ফিক্সড পয়েন্টটা আর আমরা যে ফিক্সড স্ট্রেট লাইনটা বলছি তারা কিন্তু কোনোভাবেই কোইনসাইড করছে না। মানে ফিক্সড পয়েন্টটা আর স্ট্রেট লাইনটা কিন্তু কমপ্লিটলি দুটো ডিফারেন্ট ডিরেকশনে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো রকমভাবেই ফিক্সড পয়েন্টটা ওই ফিক্সড স্ট্রেট লাইনের ওপর থাকছে বা থাকবে না। ওকে, তো সেই দিক থেকে আমরা যদি ফিগারটা এবার ড্র করতে যাই তাহলে সেক্ষেত্রে এবার দুটো তিনটে কথা তার আগে বলে নেব যে এক্ষেত্রে আমরা যে ফিক্সড পয়েন্টের কথা বলছিলাম সেই ফিক্সড পয়েন্টটাকে আমরা লোকাস বলবো, আর যে ফিক্সড স্ট্রেট লাইনটা বলছিলাম সেই ফিক্সড স্ট্রেট লাইনটাকে আমরা এখানে বলবো ডিরেক্ট্রিক্স। তাহলে চলো দেখা যাক ফিগারটা কেমন হবে। ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটাকে ফার্স্ট ড্র করে নেব। ওকে, আমাদের এই ক্ষেত্রে প্যারাবোলার ইকুয়েশন আসবে এটা, এই হলো সে ফিক্সড স্ট্রেট লাইন যেটাকে আমরা ডিরেক্ট্রিক্স বলছি। এই ডিরেক্ট্রিক্স থেকে বা এই ডিরেক্ট্রিক্সের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করব ফ্রম এনি পয়েন্ট which is situated on the parabola, যেটাকে আমরা বলছিলাম মুভিং পয়েন্ট। সেই মুভিং পয়েন্টের পাথের ইকুয়েশনটাই কিন্তু প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে বা প্যারাবোলার ইকুয়েশনটা আসছে, বা আমরা প্যারাবোলা যে ফিগারটা পাচ্ছি সেটা আর কিছুই নয়, যে পয়েন্টটা মুভ করছিল তার পাথটা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর এখানে আমরা ধরে নিচ্ছি এটা সেই ফিক্সড পয়েন্ট যেটাকে আমরা বলছিলাম ফোকাস, এখন যদি আমরা এই দুটো পয়েন্টকে জয়েন করি, দিস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফিক্সড পয়েন্ট অ্যান্ড দ্য এনি পয়েন্ট যেটা কিনা মুভিং পয়েন্ট বলছি, সেই মুভিং পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্টের ডিস্টেন্স আর ঠিক একই রকমভাবে পারপেন্ডিকুলার যে স্ট্রেট লাইনটা ছিল, ফিক্সড স্ট্রেট লাইনটা ছিল, সেই ফিক্সড স্ট্রেট লাইনটার ওপর আমি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করি তাহলে সেটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা। আমরা যেটা দেখলাম যে এই দুটো ডিস্টেন্স যদি সেম হয় তবে গিয়ে সেটা প্যারাবোলা হবে। ইন আদার ওয়ার্ড যদি প্যারাবোলা হয় তাহলে সেক্ষেত্রে এনি পয়েন্টস লাই অন দি প্যারাবোলা, সেই পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স ইকুয়াল টু দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স টু দ্য ডিরেক্ট্রিক্স সবসময় সেম হবে। তাহলে চলো আমরা এক্ষেত্রে মোটামুটি মার্কিংগুলো করে দিই, আর এক্ষেত্রে আমরা দেখারও চেষ্টা করব যে আমাদের ইকুয়েশনটা কি আসছে। আমাদের এক্ষেত্রে পয়েন্টটাকে আমরা পি এক্স কমা ওয়াই ধরে নিলাম, আর আমরা ধরে নিচ্ছি যে আমাদের ফোকাসটার কোঅর্ডিনেটস হচ্ছে a, 0, মানে আমরা ফোকাসটাকে ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস a ডিস্টেন্সে নিয়েছি এবং অবভিয়াসলি এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে আমরা তার আগে অ্যাক্সিসগুলোকে পয়েন্ট আউট করে দেবো। এটা ওয়াই, এটা ওয়াই বার, এটা এক্স, এটা এক্স বার, আর আমরা ধরে নিচ্ছি যে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। আমরা ধরে নিলাম যে আমরা ফিক্সড স্ট্রেট লাইনটার কথা বলছিলাম সেটাকে জানলাম যে হ্যাঁ ওটাকে ডিরেক্ট্রিক্স বলা হয়, আর সেটার ইকুয়েশন ধরে নিলাম এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। আর আমরা এক্ষেত্রে ফোকাসটা হচ্ছে ফিক্সড পয়েন্টের কথা আমরা বলছিলাম সেটাকে ধরে নিলাম a, 0। দিস ইজ আওয়ার অরিজিন। আমরা যেহেতু এখানে মুভিং পয়েন্ট নিয়ে কথা বলছি তাই আমরা বেটার মনে করছি যে কোনো রকমভাবে পি যদি একটা পয়েন্ট কনসিডার করি তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটসটাকে এক্স কমা ওয়াই এর বদলে আলফা কমা বিটা ধরাটা খুব বেটার হবে। তাহলে আমরা সেক্ষেত্রে ইকুয়েশন অফ দ্য পাথ বা এই যে পয়েন্ট মুভিং পয়েন্টটা ছিল তার লোকাসের ইকুয়েশনটা ভালোভাবে বুঝতে পারবো যে লোকাসের ইকুয়েশনটা কি আসছে, অর ইন আদার ওয়ার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্যারাবোলার ইকুয়েশনটা কি আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলফা কমা বিটা থেকে a, 0 ডিস্টেন্স আমাদের ফার্স্ট নিতে হবে। আমরা যদি একটু নামকরণ করে দিই সেক্ষেত্রে
নামকরণ করে দিচ্ছি। এই পয়েন্টটার নাম সাপোজ দিলাম এস, আর এই পয়েন্টের নাম দিলাম সাপোজ পি, সরি এম, যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা পি এস এর ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড এস বের করব আর পি এমটা নির্ণয় করব। শুরু করছি আমরা পিএস এর ডিস্টেন্স। সো পিএস এর ডিস্টেন্স ডেফিনেটলি আসবে আলফা মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 0 হোল স্কোয়ার। অ্যান্ড সিমিলারলি পিএম এর ডিস্টেন্সটা কত হবে বা লেন্থ অফ পিএম কত হবে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা কিন্তু এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এটা অলরেডি ওয়াই অ্যাক্সিস থেকে এ ডিস্টেন্সে রয়েছে, ডেফিনেটলি নেগেটিভ ডিরেকশন অফ ওয়াই এক্স অ্যাক্সিস রয়েছে। বাট এই যে ডিস্টেন্সটা হচ্ছে এই ইউনিট, আর এই যে ডিস্টেন্সটা আমরা যেহেতু পয়েন্টের কোঅর্ডিনেট আলফা কমা বিটা ধরেছি, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আলফা। তাহলে আমরা বুঝতেই পারছি পি এম এর লেন্থটা কিন্তু আলফা প্লাস এ কে রিপ্রেজেন্ট করবে, বা আমরা স্ট্রেট লাইনে যেভাবে আলোচনা করেছিলাম যে একটা পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করলে ডিস্টেন্সের এক্সপ্রেশন কি হয় বা লেন্থটা কিভাবে রিপ্রেজেন্ট হয়, তো সেভাবে আমরা করতে পারি। আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন থাকছে এক্স প্লাস আলফা সরি এ ইকুয়ালস টু 0। তো সেক্ষেত্রে এই ইকুয়েশন আমরা করব কি, কিছুই দরকার নেই, এটাকে নর্মাল ফর্মে নিলেও এটা কিন্তু থাকবে এক্স বাই 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। ওয়াই উই আর রাইটিং 0 স্কোয়ার, কারণ 0 স্কোয়ারটা যেহেতু এখানে ওয়াই নেই আমরা ধরে নিচ্ছি ওয়াইয়ের কোফিশিয়েন্টটা 0, তাই 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তো একে নর্মাল ফর্মে দিলেও কিন্তু এক্স প্লাস এ ইকুয়ালস টু 0ই থাকবে, তাই সেটা নর্মাল ফর্মে না নিয়ে আমরা একেবারে করব কি একরকমভাবে এক্স এর জায়গায় আলফার ভ্যালু পুট করে দেবো। ওকে, তাহলে পিএম এর ডিস্টেন্সটা হচ্ছে বা পিএম এর লেন্থটা হচ্ছে আলফা প্লাস এ। এখন আমরা বললাম যে আমরা তাকেই তখনই একটা মুভিং পয়েন্টের লোকাসকে প্যারাবোলা বলবো যখন পিএস আর পিএম এর লেন্থটা সেম হবে। তো আমরা এবার করব কি, আমরা ইকুয়েশনটা বসাচ্ছি আলফা মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা লিখলাম ইজ ইকুয়ালস টু আলফা প্লাস এ হোল স্কোয়ার। তাহলে এই যে ফিগারটা এলো সেই ফিগারটার মানে যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলছি সেই পয়েন্টের লোকাসটা বা যে ফিগারটা ড্র করলাম তার ইকুয়েশনটা এবার আমরা কিন্তু ড্র করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু আলফা প্লাস এ হোল স্কোয়ার। ওকে, মুভ করছি নেক্সট পেজে। তো সেখান থেকে আমরা ডেফিনেটলি বলতে পারবো বিটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু আলফা প্লাস এ হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস এ হোল স্কোয়ার, আলফা মাইনাস এ হোল স্কোয়ার। তো এটাকে আমরা 4ab ফর্মুলায় ফেললে দেখতে পাচ্ছি 4 আলফা ইন্টু এ ইকুয়ালস টু বি স্কোয়ার, ইন আদার ওয়ার্ড বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4a আলফা। তাহলে এখান থেকে যেহেতু মুভিং পয়েন্টের কোঅর্ডিনেট আলফা বিটা ছিল অ্যান্ড আলফা বিটা ইজ আরবিট্রারিলি টেকেন, তাহলে আমরা বিটাকে ওয়াই দিয়ে আর আলফাকে এক্স দিয়ে রিপ্লেস করলে পেয়ে যাবো মুভিং পয়েন্টের লোকাস কি হচ্ছে। তাহলে আমরা যাচ্ছি মুভিং পয়েন্টের লোকাসটা লেখার জন্য। মুভিং পয়েন্টের লোকাসটাকে আমরা লিখছি লোকাস অফ দ্য মুভিং পয়েন্ট ইজ কি থাকবে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে আমরা যে ফিগারটা ড্র করলাম প্যারাবোলার, সেই ফিগারের ইকুয়েশন আসছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এইবার আমরা বিস্তারিতভাবে এই ইকুয়েশনটার রেসপেক্টে আমরা আরও বেশ কিছু আলাপ আলোচনা করব, বেশ কিছু টার্মস নিয়ে আলোচনা করব। যেমন আমরা দেখলাম ফোকাস, সেই ফোকাসটাকে আমরা ফোকাল কর্ড নিয়ে আলোচনা করব। ফোকাল কর্ডের পরে ফোকাল ডিস্টেন্স অফ আ পয়েন্ট, এটা নিয়ে আলোচনা করব, কারণ আমরা লেকচার ওভারভিউতে দেখেছি সব বিষয় নিয়ে আমরা আলোচনা করার কথা বলেছি। এবং একই রকমভাবে আমরা কিন্তু লেটাস রেক্টাম নিয়ে আলোচনা করব, লেটাস রেক্টাম কি অ্যাজ ওয়েল অ্যাজ তার লেন্থ কি হতে পারে, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আরেকবার ফিগারটা দেখে নিই, ফিগারটা হিসাব। তাহলে আমরা ফিগার যেটা পাচ্ছি সেই ফিগারে ইকুয়েশনটা আসছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax. This is the equation of this path of the moving point. Okay, চলো যাই নেক্সট টপিকে, রাইট হ্যান্ডেড প্যারাবোলা। তো এবার আমরা চলে যাচ্ছি রাইট হ্যান্ডেড প্যারাবোলাতে, যে এবার আমরা প্যারাবোলার বেশ কিছু পার্ট নিয়ে আলাপ আলোচনা করব। তো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা দেখতে পেলাম প্যারাবোলার ইকুয়েশনটা কিভাবে তৈরি করলাম y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। আমি সেই প্যারাবোলার ইকুয়েশনের রেসপেক্টেই আলোচনা করব ফোকাল কর্ড বলতে আমরা কি বুঝি, ঠিক একই রকমভাবে ফোকাল ডিস্টেন্স অফ আ পয়েন্ট বলতে কি বুঝি, একই রকমভাবে যে লেটাস রেক্টাম অফ আ প্যারাবোলা, এই ব্যাপারটা কি লেটাস রেক্টাম অফ আ প্যারাবোলা, সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তার আগে আমরা যেটা করবো, একটা প্যারাবোলার ইকুয়েশন ফার্স্ট অফ অল ড্র করব।
দিস ইজ আওয়ার ডিরেক্ট্রিক্স যেটা আমরা তৈরি করলাম। এই আমার ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। আমরা এখনো কিন্তু বিস্তারিতভাবে প্যারাবোলার সংক্রান্ত কোনো কিছু বিষয় আলোচনা করিনি, যে প্যারাবোলার আমাদের আমরা একটুখানি বুঝতে পারলাম যে ফোকাসের কোঅর্ডিনেট কী হবে, ডিরেক্ট্রিক্স কী হবে, বাট এছাড়াও আরও বিস্তারিত আলোচনা আছে, সেই আলোচনাটা হবে। আগে আমরা তার জেনে নিই যে ফোকাল কর্ড বলতে কি বোঝায়। এই হলো আমার ফোকাস। অ্যাজ ফর এক্সাম্পল ফোকাসের কোঅর্ডিনেট আমরা যেহেতু ইকুয়েশনটা y স্কোয়ার ইকুয়ালস টু 4x এবং আমরা ফোকাসের কোঅর্ডিনেট সেক্ষেত্রে a,0 ধরেই কিন্তু আমরা ইকুয়েশন y স্কোয়ার ইকুয়ালস টু 4x পেয়েছি, তাই সেক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেট অফ দ্য ফোকাস হবে a,0। ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স কি আসবে? ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স হবে x প্লাস a ইকুয়ালস টু 0। এটা আমাদের ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স। আমরা এবার সব মার্কিং করে নেব। অ্যান্ড ডেফিনেটলি যেহেতু এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি আচ্ছা তাহলে এই যে পয়েন্ট ইন্টারসেকশন উইথ দ্য ডিরেক্ট্রিক্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে এই যে স্ট্রেট লাইনটা, যেটাকে আমরা এখন আপাতত এক্স অ্যাক্সিস বলছি, এখনো কিন্তু আলোচনা করিনি যে এক্স অ্যাক্সিসটা প্যারাবোলার ক্ষেত্রে কি রিপ্রেজেন্ট করবে সেটা নিয়ে আলোচনা হবে। বাট এই যে এক্স অ্যাক্সিস আর ডিরেক্ট্রিক্সের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা তাহলে -a,0 পাবো, সেটা আমরা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন দেখে কিন্তু বুঝতে পারছি। x bar pi y bar। ওকে, এখন আমরা ফোকাল কর্ড নিয়ে আলোচনা করব। অ্যাজ ফর এক্সাম্পল কোনো একটা কর্ড প্যারাবোলার সেটা যদি ফোকাস দিয়ে পাস করে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কিন্তু ফোকাল কর্ড বলবো। সাপোজ একটা ফিগার রাখলে বুঝতে পারবো ফোকাল কর্ডটা কিন্তু আমাদের এইটা হলো আমাদের ফোকাল কর্ড। আ কর্ড উইচ পাসেস থ্রু দি ফোকাস অফ দ্য প্যারাবোলা ইজ নোন অ্যাজ আ ফোকাল কর্ড। এই হলো আমার একটা ফোকাল কর্ড যেটা কিনা ফোকাস দিয়ে পাস করছে। ওকে, তো এরপরে আসছে যেটা ফোকাল ডিস্টেন্স অফ আ পয়েন্ট। ফোকাল ডিস্টেন্স অফ আ পয়েন্ট বলতে যেটা আমরা বুঝছি যে ফোকাল ডিস্টেন্স অফ আ পয়েন্ট, কোনো একটা পয়েন্ট যদি প্যারাবোলার ওপর লাই করে সেই পয়েন্ট থেকে ফোকাসের যে ডিস্টেন্স সেটাকে আমরা বলছি ফোকাল ডিস্টেন্স অফ আ পয়েন্ট। ওকে, আমরা নাম থেকে বুঝতে পারছি আমাদের কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। ফোকাল ডিস্টেন্স অফ আ পয়েন্ট মিনস তাহলে একটা প্যারাবোলার ওপর যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আমরা যদি ফোকাসের ডিস্টেন্সটা নিই তাহলে যেটা পাবো সেটা হবে ফোকাল ডিস্টেন্স অফ দ্যাট পার্টিকুলার পয়েন্ট। ক্লিয়ার? নেক্সট যেটা আসছে লেটাস্ট রেক্টাম। লেটাস্ট রেক্টামের আগে যে কথাটা বলবো আমরা এক্ষুনি বলছিলাম যে এই যে এক্স অ্যাক্সিসটা প্যারাবোলার ক্ষেত্রে কি ব্যাপারকে রিপ্রেজেন্ট করে। এক্স অ্যাক্সিসটা প্যারাবোলার ক্ষেত্রে is the axis of the parabola also। কিভাবে? তাহলে আমরা axis of the parabola কাকে বলবো? axis of the parabola হচ্ছে the straight line which passes through the focus as well as which is perpendicular with the directrix, which remain perpendicular with the directrix, তাকে কিন্তু আমরা axis of the parabola বলবো। তাহলে প্যারাবোলার অক্ষতাক বা প্যারাবোলার অক্ষতায় সেটাই হবে যেটা কিনা ফোকাস বা নাভি দিয়ে পাস করছে, ঠিক আছে, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ সেটা কিন্তু ডিরেক্ট্রিক্সের সাথে পারপেন্ডিকুলার অবস্থায় আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এক্স অক্ষটাই প্যারাবোলার অক্ষ হিসাবে ধরা হয়েছে, ঠিক আছে। এইবারে কথা হলো যে আমরা এবার লেটাস্ট রেক্টাম বলতে গিয়ে আমরা আগে অ্যাক্সিসের কথাটা বলে দিলাম। লেটাস্ট রেক্টাম হলো প্যারাবোলার অ্যাক্সিসের ওপর পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে এমন একটা সরল রেখা যেটা কিনা আমাদের ফোকাস দিয়ে পাস করছে। লেটাস্ট রেক্টাম ইজ আ লাইন সেগমেন্ট বা স্ট্রেট লাইনে বলতে পারি, লাইন সেগমেন্ট বলাটাই বেটার। দ্য লাইন সেগমেন্ট যেটা কিনা বা ইভেন আমরা সেটাকে কিন্তু একটা কর্ডও বলতে পারি যেটা কিনা আমাদের প্যারাবোলার অ্যাক্সিসের ওপর পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে অ্যান্ড ডেফিনেটলি সেটা ফোকাস দিয়ে পাস করবে। তার মানে আমরা এটাকে কিন্তু লেটাস্ট রেক্টাম বলতে পারি। আমরা ব্লু কালার দিয়ে দেখানোর চেষ্টা করলাম সেটা লেটাস্ট রেক্টাম। এটা ফোকাল কর্ড, বাট যখন ফোকাল কর্ডটা 90 ডিগ্রি তৈরি করবে উইথ দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা সেক্ষেত্রে সেটা দাঁড়াবে আমাদের লেটাস্ট রেক্টাম। এবার প্রসঙ্গত যেহেতু একটা লাইন সেগমেন্ট, সেই লাইন সেগমেন্টের একটা লেন্থ থাকাটা স্বাভাবিক, যেহেতু ইহা একটি রেখাংশ বা এই যে পার্টটুকু, এই যে দুটো এক্সট্রিমিটিস তাদের কোঅর্ডিনেটসই বা কী হবে। দুটো এক্সট্রিমিটিস বা দুটো প্রান্তবিন্দু, সেই প্রান্তবিন্দু দুটির কোঅর্ডিনেটস কী আসবে? একই রকমভাবে
এই যে লেটাস রেক্টামটা রয়েছে সেই লেটাস রেক্টাম বা বাংলা যাকে আমরা নাভিলম্ব বলছি, সেই নাভিলম্বের দৈর্ঘ্যই কত হবে, আমরা সেই সব বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা এবার নামকরণ করে দিচ্ছি। এই পয়েন্টের নাম দিলাম এস, এটার নাম দিলাম A1, এটার নাম দিচ্ছি A2, আর এটা তো ডেফিনেটলি আমাদের মূল বিন্দু অরিজিন, দ্যাট ইজ O 0,0, আর এই হলো পয়েন্ট। আমরা তাহলে এক্ষেত্রে বলতে পারি আচ্ছা তাহলে A1টা যেহেতু ওয়ান অফ দি এক্সট্রিমিটিজ অ্যান্ড A2 ইজ অ্যানাদার এক্সট্রিমিটিজ অফ দ্য লেটাস রেক্টাম, তাহলে A1 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন বা A1টার কোঅর্ডিনেটসকে কিন্তু আমরা ডেফিনেটলি A, সাপোজ একটা আলাদা কোয়ান্টিটি, সেটাকে আমরা এম বলতে পারি, পি বলতে পারি, যাই হোক সেটা আমাকে নির্ণয় করতে হবে। A, পি বলে মেনশন করতে পারি, যেক্ষেত্রে পিটা আমাকে নির্ণয় করতে হবে। আমরা অবশ্যই সেই ব্যাপারটা নির্ণয় করব। তো আমরা ধরে নিচ্ছি, পরের পেজে গিয়ে লিখছি যে আমরা ধরে নিই যে A1টা কোঅর্ডিনেট হচ্ছে A, পি। ঠিক একই রকমভাবে অ্যাজ পার ফিগার A2র কোঅর্ডিনেট হচ্ছে A, পি। আমরা একবার ফিগারটা দেখে নেব। যেহেতু আমাদের OS এর ডিস্টেন্সটা A ইউনিট আর এই A1 A2টা OX এর ওপর পারপেন্ডিকুলার অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ডেফিনেটলি A1 এর কোঅর্ডিনেটটাকে A, পি বলে ধরলাম, যে পি এর ভ্যালুটা ডেফিনেটলি আমরা নির্ণয় করার চেষ্টা করব এবং নির্ণয় করব অবশ্যই। এবং সেক্ষেত্রে এটা যদি A, পি হয় তাহলে A2র কোঅর্ডিনেট কিন্তু A, পি হবে, কারণ একটা স্ট্রেট লাইনের ওপর একটা এক্স অক্ষের পজিটিভ দিকে রয়েছে এবং ওয়াই অক্ষের পজিটিভ দিকে রয়েছে, অন্য বিন্দুটি এক্স অক্ষের পজিটিভ এবং ওয়াই এর নেগেটিভ দিকে রয়েছে। ঠিক এই কারণে আমরা A2র কোঅর্ডিনেটকে কিন্তু A, পি হিসাবে ধরলাম। এখন আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই ইকুয়েশনের ক্ষেত্রে বা এই টাইপের ফিগারের ক্ষেত্রে আমার প্যারাবোলার ইকুয়েশন আসছে y² = 4ax। তো চলো আমরা করব কি, আমরা এই y² = 4ax এই এক্সপ্রেশনে a p এর ভ্যালুটাকে পুট, মানে x এর ভ্যালু a অ্যান্ড y এর ভ্যালুটাকে p হিসেবে পুট করব, যেহেতু এই পয়েন্টটা আমাদের প্যারাবোলার উপর লাই করছে। Since A1 lies on y² = 4ax, so তো তাই আমরা কি করছি, আমরা y এর জায়গায় পিটাকে বসালাম 4a × a। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি p² আমাদের আসছে 4a², এবং আমরা ডেফিনেটলি কনক্লুড করতে পারি যে হ্যাঁ তাহলে p ± 2a। তাহলে আমরা বুঝতেই পারছি যে -p বসালো আমাদের কিন্তু +-2a আসবে। তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা অ্যাজ পার ফিগার এর কোঅর্ডিনেটটা তাহলে হচ্ছে A, 2a এবং A2র কোঅর্ডিনেটটা হচ্ছে A, -2a। তাহলে এই আমরা পেয়ে গেলাম যে একটা লেটাস রেক্টামে দুটো এক্সট্রিমিটিজের কোঅর্ডিনেটস কি হতে পারে। কোঅর্ডিনেটস হচ্ছে A, 2a অ্যান্ড A2 হচ্ছে A, -2a। এবার আমরা যাব যেহেতু আমরা দুটো এক্সট্রিমিটিজের আমরা কোঅর্ডিনেটস পেয়ে গেছি অফ দি লেটাস রেক্টাম, তাহলে সেক্ষেত্রে লেন্থ অফ দ্য লেটাস রেক্টামটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। চলো করা যাক। সেক্ষেত্রে আমরা নির্ণয় করব A1, A2। আমরা ডিস্টেন্স বিটুইন টু ফর্মুলা দিয়ে নির্ণয় করতে পারি, বা ফ্রম দ্য ফিগার কিন্তু আমরা এটাকে মানে ফিগার দেখেই বলে দিতে পারি যে হ্যাঁ আমাদের লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম কি হবে। সেক্ষেত্রে আমরা যেটা পাবো দ্যাট ইজ 4 × a আফটার রুট ওভার, প্লাস মাইনাস অবশ্যই থাকবে না, যেহেতু আমরা লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম নিয়ে কথা বলছি A1, A2। সেক্ষেত্রে আমরা লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম আফটার ক্যালকুলেশন পাবো 4a ইউনিট। তো এই ছিল আমাদের ফোকাল কর্ড, ফোকাল পয়েন্ট, ফোকাল লেন্থ অফ এ পয়েন্ট। অ্যান্ড একই রকমভাবে আমরা যেটা পেলাম সেটা হলো লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম, অ্যান্ড তার আগেও যেটা জানলাম যে লেটাস রেক্টাম কি। এবার আমরা দেখব প্যারাবোলার বেশ কিছু স্পেসিফিক ফর্ম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা ফার্স্ট স্ট্যান্ডার্ড ফর্ম বা রাইট হ্যান্ডেড প্যারাবোলা, সেটা নিয়ে কিন্তু আমরা এই রাইট হ্যান্ডেড প্যারাবোলা নিয়ে কিন্তু y² = 4ax এই পার্টটাকে তৈরি করলাম। তো চলো এবার আমরা দেখে নিই এই যে ফর্মের, এই ফর্ম প্যারাবোলাটার বা ফর্ম অফ প্যারাবোলাটার কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। আমরা ডেফিনেটলি এখানে বুঝতে পারছি
রাইট হ্যান্ডেড বলে রাখার কারণ কি? রাইট হ্যান্ডেড বলার কারণ আমরা যদি এক্স অ্যাক্সিস বা অ্যাক্সিসের দিকে কনসিডার করি তাহলে রাইট হ্যান্ডের ওপেন পোর্শনটা রাইট হ্যান্ড পোর্শনে থাকছে, আর যদি ওপেন পোর্শনটা লেফট হ্যান্ডের দিকে থাকে তাহলে ওটা লেফট হ্যান্ডেড প্যারাবোলা হবে। একই রকমভাবে আমরা দেখবো আপওয়ার্ড ডাউনওয়ার্ড প্যারাবোলা, সেই নিয়ে পরে আলোচনা হবে। তো আমরা ফার্স্টে লিখলাম ইকুয়েশনটা কি হচ্ছে, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাটা এখন বলিনি, হোয়াট ইজ ভার্টেক্স অফ আ প্যারাবোলা। আমরা আলোচনা করলাম লেটাস্ট রেকটাম কি, লেটাস্ট রেকটাম অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্ট্রিক্স কি, বা আমরা ফোকাস বলতে আমরা কি বুঝি, একই রকমভাবে ইকুয়েশন কি করে তৈরি করলাম, সবটাই দেখলাম। বাট একবারও বলিনি হোয়াট ইজ ভার্টেক্স। ভার্টেক্স হলো প্যারাবোলা তার নিজের অ্যাক্সেসের সাথে যে পয়েন্টে কাট করছে সেটাকে বলা হচ্ছে ভার্টেক্স অফ দি প্যারাবোলা। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের ফিগার অনুযায়ী যেহেতু আমরা এক্স অ্যাক্সিস বাই অ্যাক্সিস একে কাজটা করছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি আমাদের ভার্টেক্সটা কিন্তু 0,0 পয়েন্টে আছে। এই নিয়ে কোনো রকম আমার মনে হয় ডাউট থাকার কথা নয়। সো দিস ইজ এক্স বার, আমাদের ভার্টেক্সটা তাহলে 0,0 পয়েন্টে আছে। এই হলো আমাদের ডিরেক্ট্রিক্স। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা আমাদের মানে যেটা থাকবে আর কি লেটাস্ট রেকটাম। এটা আমাদের লেটাস্ট রেকটাম, মোটামুটি পারপেন্ডিকুলার আঁকার একটা চেষ্টা করলাম। নেক্সট আমরা কি করব, এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা কনসিডার করে নিচ্ছি। এটা থেকে ফোকাসের ডিস্টেন্স আর ফোকাস থেকে লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স সবসময় সেম হবে, যদিও ফিগারটা সম্পূর্ণ কারেক্ট নয় আমরা বুঝতেই পারছি, বাট এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে। বাট ফর দ্য ক্যালকুলেশন পারপাস বা আমরা যখন ইকুয়েশন ড্র করব, বা ক্রাইটেরিয়া মাস্ট বি যে এনি পয়েন্ট থেকে অন দি প্যারাবোলা ডিস্টেন্স বিটুইন এনি পয়েন্টস অন প্যারাবোলা অ্যান্ড দ্য ফোকাস, এটার যে লেন্থ বেরোবে বা ডিস্টেন্স বেরোবে সেই ডিস্টেন্সটা কিন্তু এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সাথে মাস্ট বি ইকুয়াল হবে। ঠিক আছে, যদি ইকুয়াল না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে না। এবার ডিপেন্ড করছে তার অন্য ক্রাইটেরিয়ার উপর, যে দুটো রেশিও লেস দ্যান 1 কি গ্রেটার দ্যান 1, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে আমরা পরবর্তী সময়কাল আলোচনা করব। যদি দুটো ডিস্টেন্স বের করে দেখলাম যে ইকুয়াল আসেনি, তো সেক্ষেত্রে আমরা পরবর্তী সময়কাল আলোচনা করবো যে এটা কখন ইলিপস হবে, কখন হাইপারবোলা হবে। আপাতত আমরা এটা মনে রাখবো যে এই ডিস্টেন্স দুটো কিন্তু ডেফিনেটলি সেম আসবে। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা ডেফিনেটলি আমাদের সেম আসবে। আমরা একই রকমভাবে লিখে দিলাম ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স x প্লাস a ইকুয়ালস টু 0। ওকে, এটার নাম আমরা দিয়ে দিলাম s, যেটা আগেও দিয়ে এসেছি, a,0। আমরা এটার নাম দিলাম a1। a1টার কোঅর্ডিনেটস অলরেডি আমরা খুঁজে পেয়েছি, একটা a,2a আর একটা a2 হচ্ছে a,-2a। we have got the coordinates of all the things a, s, a2 whatever যা যা আছে। তাহলে এবার আমরা প্যারাবোলার রেসপেক্টে মানে এই ফর্ম অফ প্যারাবোলার রেসপেক্টে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা এবার চলো লিখে নিই, যেটা আমাদের কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে বা মনে রাখতে হবে, এক কথা মুখস্থ রাখতে হতে পারে, তবে গিয়ে কিন্তু আমরা প্যারাবোলার সংক্রান্ত অঙ্কগুলো কষতে পারবো। যাচ্ছি ফার্স্ট আমাদের যেটা মনে রাখতে হবে অ্যাক্সিস, প্যারাবোলার অ্যাক্সিসটা কি হচ্ছে, লং পজিটিভ ডাইরেকশন অফ x অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের দিকে রয়েছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো ভার্টেক্স কি হবে, ভার্টেক্সটা আমার কিন্তু ডেফিনেটলি 0,0 আসছে। তার আগে আমার যেটা প্রসঙ্গত বলে দেওয়া উচিত ছিল ইকুয়েশন, যেটা কিনা আমরা আগের পেজে লিখেছিলাম, ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। আমাদের ইকুয়েশন থাকছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এই রেসপেক্টে আমরা বলছি ভার্টেক্স হচ্ছে অ্যাক্সিস হচ্ছে along the positive direction of x axis, ভার্টেক্স হচ্ছে 0,0। নেক্সট আমরা যেটা তারপরেই পয়েন্ট পেয়েছিলাম ফোকাস আমাদের কি আসছে, ফোকাসের কোঅর্ডিনেটস আসছে a,0 অ্যান্ড তাকে আমরা s দিয়ে ডিনোট করছি, আর এখানে ভার্টেক্সকে আমরা একদম মূল বিন্দু বা অরিজিনের ও দিয়ে ডিনোট করছি। ওকে, যদিও এক্ষেত্রে আমরা অন্য স্পেসিফিক, এটা তো কিছু স্পেসিফিক কেসেস, জেনারেল কেসগুলোতে আমরা এ দিয়ে ডিনোট করব। সেক্ষেত্রে আলোচনা অবশ্যই করব যে ভার্টেক্সের কোঅর্ডিনেট অন্য কিছু হলে, সাপোজ 0,0 ছেড়ে আলফা, বিটা হলে কি করণীয়।
সেটা আমরা একদম শেষে আলোচনা করব। ফোকাস গেল। এরপরে লেটাস রেক্টাম, ডেফিনেটলি লেটাস রেক্টামের লেন্থটা আমরা নিয়ে কথা বলবো। লেটাস রেক্টাম কোনটা দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে? লেটাস রেক্টাম রিপ্রেজেন্ট হচ্ছে A1 A2 দিয়ে। তো আমরা বার দিলাম, বার দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে লেন্থ ইজ অফ দ্য লেটাস রেক্টাম অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 4A। তার মানে আপার হাফে 2A অ্যান্ড লোয়ার হাফে 2A আছে। extremities of the lattice rectum, extremities of the lattice rectum। এবার দেখবো এক্সট্রিমিটিস অফ দ্য লোকাস রেক্টামের কোঅর্ডিনেটস কি আসছে? A1। A1 এর কোঅর্ডিনেট কিন্তু আমরা পেয়েছি, ডিরাইভ করে দেখালাম A, 2A। A2 কোঅর্ডিনেটসটা আমরা পাচ্ছি A, -2A। তো এই হলো আমাদের লেটাস রেক্টামের দুটো এক্সট্রিমিটিস বা প্রান্তবিন্দুর কোঅর্ডিনেটস। ওকে, লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম দেখলাম। আমরা একবার ফিগারে ফিরে যাব। আমাদের আর এখানে কী কী করণীয়? y² = 4x নিয়েছি ইকুয়েশন। আমরা A1 এর কোঅর্ডিনেট লিখলাম, S এর কোঅর্ডিনেট লিখলাম, A2 কোঅর্ডিনেট লিখেছি, ইভেন A1 A2 লেন্থটা লিখলাম। এখনও আমরা যেটা নিয়ে কথা বলিনি, ইকুয়েশন অফ দি ডিরেক্ট্রিক্স। ইকুয়েশন of the directrix equals to equation of the directrix is x plus a equals to 0। আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে ধরে নিচ্ছি যে ফিক্সড স্ট্রেট লাইনটা ছিল সেটার ইকুয়েশন x plus a equals to 0। তো আমরা সেটাই লিখছি ইকুয়েশন, আর সেটাই ছিল আমাদের ডিরেক্ট্রিক্স। তো সেখান থেকে আমরা বলতে পারছি x equals to -a। এবার এক্ষেত্রে আরও একটা কথা বলা যায় যে আচ্ছা লেটাস রেক্টামটা y অক্ষ থেকে যতটা দূরত্ব অবস্থান করছে ঠিক সমান দূরত্ব অবস্থান করছে কিন্তু ডিরেক্ট্রিক্সটা। ওকে, তো এটা গেল ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স। আমরা দেখে নেবো আর কিছু আমরা মিস করে যাচ্ছি কিনা। ইকুয়েশন ডিরেক্ট্রিক্স লিখে দিয়েছি। হ্যাঁ, এবার আমরা চাইলে এই কোঅর্ডিনেটর মেনশন করতে পারি। সাপোজ এই কোঅর্ডিনেটসের নামটা আমরা দিয়ে দিলাম Z বা Z1 দিলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা Z1 এর কোঅর্ডিনেটসও নির্ণয় করতে পারি। কিভাবে? Z1টাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব বা কি বলে রিপ্রেজেন্ট করব? পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দি অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা উইথ দ্য ডিরেক্ট্রিক্স, মানে ডিরেক্ট্রিক্স এবং অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেটাকে আমরা Z1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো Z1 এর কোঅর্ডিনেটস কি হবে? সেটা ডেফিনেটলি -a, 0 আসবে। ওকে, তাহলে আমরা সেটা একবার লিখে দিই চলো। এবং Z1 ইকুয়ালস টু সেক্ষেত্রে তার পয়েন্ট অফ কোঅর্ডিনেটস বা পয়েন্টের কোঅর্ডিনেটসটা আসবে -a, 0। তো এই গেল মোটামুটি আমার ইকুয়েশন অফ দি রাইট হ্যান্ডেড প্যারাবোলা আর সেই সংক্রান্ত বেশ কিছু কথাবার্তা এবং তার বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আমরা একটু পরে আলোচনা করব যে এই প্যারাবোলার ওপর যদি যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমরা কনসিডার করি, তো সেক্ষেত্রে পয়েন্টের কোঅর্ডিনেটসটাকে আমরা কীভাবে কনসিডার করব বা কীভাবে আমরা সেটাকে ধরবো, আমরা সেটা পরবর্তী সময়কালে, এটার পরে আমরা যখন লেফট হ্যান্ডের প্যারাবোলা দেখব তার পরবর্তী সময়কালে আলোচনা করব যে কোনো একটা এই প্যারাবোলার ইকুয়েশন পেলে সেই প্যারাবোলার ওপর কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কীভাবে কনসিডার করব। এবার আমরা আলোচনা করব লেফট হ্যান্ডেড প্যারাবোলা নিয়ে। তাহলে আমরা বুঝতেই পারছি লেফট হ্যান্ডেড প্যারাবোলা নিয়ে যখন আলোচনা করার কথা বলা হচ্ছে যে মানে ইকুয়েশনটা কোন ডিরেকশানে থাকবে, মানে ইকুয়েশনে খোলা মুখটা কোন ডিরেকশানে থাকবে, সেটা ডেফিনেটলি কিন্তু আমাদের নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের দিকে থাকবে। চলো ছবিটা ফার্স্টে আমরা এঁকে নিই। এই হলো আমাদের মোটামুটি এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস নিয়ে আমরা কথাবার্তা বলছি। ওয়াই বার এক্স, এক্স বার ওয়াই। আমরা চলে যাচ্ছি আমাদের ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে। ওভারঅল আমাদের ফিগারটা এরকম থাকবে এবং ইকুয়েশনে চেঞ্জ কি আসবে? ইকুয়েশন সবই সেম থাকবে,
যেহেতু নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস মানে অ্যাক্সিসের ডিরেকশনটা হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিসের ডিরেকশনটা হচ্ছে বা খোলা মুখটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে থাকছে, তাহলে আমাদের মনে রাখতে হবে ইকুয়েশন হবে y স্কোয়ার ইকুয়ালস টু -4ax। ওকে, আমরা কিন্তু ঠিক যেভাবে ক্যালকুলেশন করে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax ডিরাইভ করেছিলাম, ঠিক একই রকমভাবে ক্যালকুলেশন করে কিন্তু আমরা ইকুয়েশনও ডিরাইভ করতে পারি। ওকে, তাহলে আমরা খালি একটু খেয়াল রাখবো যে যেহেতু অ্যাক্সেসটা বা খোলা মুখটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পয়েন্টের কোঅর্ডিনেটসগুলো খানিকটা চেঞ্জ হতে পারে। কিভাবে চেঞ্জ হবে সেটা নিয়ে আলোচনা হবে। তার আগে আমি ডিরেক্ট্রিক্সটা এঁকে নিই। আমরা এটাকে ফোকাস বলে নিলাম। ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স সাপোজ আমি এরকমই নিলাম, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, এই দুটো সেম থাকবে, সেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। যেহেতু এটা নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এর কোঅর্ডিনেট হবে -a,0, আর এক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি প্যারাবোলার ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কিন্তু আসবে x - a = 0, কারণ আমরা বুঝতেই পাচ্ছি এই যে স্ট্রেট লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিক বা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসে রয়েছে, তাহলে এক্ষেত্রে তার ইকুয়েশনটা কি হওয়া উচিত, x = কনস্ট্যান্ট, অ্যান্ড কনস্ট্যান্ট বলতে ডেফিনেটলি কোনো পজিটিভ কোয়ান্টিটি। এবং একটু আগে আমরা আলোচনা করলাম যে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স ফ্রম দ্য ভার্টেক্স যা হবে, ডিরেক্ট্রিক্সের ভার্টেক্স থেকে কিন্তু আমাদের ফোকাসের ডিস্টেন্সটাও কম বেশি সেমই থাকবে, হ্যাঁ কি না, দুটো ইকুয়াল হচ্ছে। তো এই ক্ষেত্রে এটা যদি -a,0 হয়, তাহলে এই ডিস্টেন্সটা হওয়া উচিত x = +a। তাই জন্য আমরা কিন্তু ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা নিলাম বা নিতে হবে, আমরা বাধ্য x - a = 0 নিতে। ওকে, তো আমরা বাকি কাজগুলো সারি। এটার নাম আমরা z1 দিয়েছিলাম, তো z1 এর পয়েন্ট অফ ইন্টারসেকশনটা ডেফিনেটলি আমরা বুঝতে পারছি a,0 আসবে অ্যাজ দিস পয়েন্ট লাইজ অন দি x অ্যাক্সিস। ওকে, আচ্ছা, আমরা ধরে নিচ্ছি একটা পয়েন্ট P, যে কোনো একটা পয়েন্ট পি নিয়ে কাজ করছি, কারণ আমরা বলেইছি একটা পয়েন্ট পি আমরা অবশ্যই দেখাবো। এটার নাম আমরা এম বলছি, যদি এক্ষেত্রে আমাদের এম আর পি দিয়ে খুব একটা দরকারি কিছু কথাবার্তা থাকবে না। এরপরে যেটা থাকবে সেটা হলো লেটাস রেক্টাম। আচ্ছা, আমরা এটাকে সরিয়ে লিখছি। তাহলে লেটেস্ট রেক্টামের যে দুটো এক্সট্রিমিটিস থাকবে তাদের কোঅর্ডিনেটস কি হবে, আমি সেটার নাম সাপোজ a1 দিলাম, এটার নাম a2 দিলাম। তাহলে আমরা আমাদের ফিগারটার দিকে একটু স্টাডি করলেই বুঝতে পারবো লেটেস্ট রেক্টামের কোঅর্ডিনেট কি হবে। একটা কথা মনে রাখতে হবে, লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টাম কোনোদিন কিন্তু 4a থেকে চেঞ্জ হয়, অন্য কিছু হবে না। এই ইকুয়েশন যদি y স্কোয়ার ইকুয়ালস টু -4ax থাকে, ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমাদের a1 এর কোঅর্ডিনেটস কি হবে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে -a, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ডেফিনেটলি 2a হবে। মানে এই ডিস্টেন্সটা -a বলার অর্থ হলো যে এটা নেগেটিভ ডিরেকশনে এক্স অ্যাক্সিসের নেগেটিভ পোর্শনে আছে, মানে ও থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে a ইউনিট, আর এই a1 এর ডিস্টেন্সটা হচ্ছে 2a ইউনিট। তাহলে এক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলতে পারি কোঅর্ডিনেটের পজিশন অনুযায়ী বা পয়েন্টের পজিশন অনুযায়ী, যেহেতু সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করছে, তাহলে a1 এর কোঅর্ডিনেটস হওয়া উচিত -a, 2a, -a, 2a। ঠিক একই রকমভাবে a2 কোঅর্ডিনেটস হওয়া উচিত -a, -2a। ওকে, তো চলো আমরা লিখে ফেলি। তাহলে আমরা ফার্স্টে সব ব্যাপারগুলো লিখি। ফার্স্টে আমরা লিখবো ইকুয়েশন। আমাদের ইকুয়েশন এক্ষেত্রে কি আসছে, ইকুয়েশন আসছে y স্কোয়ার ইকুয়ালস টু -4ax। অ্যাক্সিসটা কি হবে, অ্যাক্সিসটা কম বেশি সেমই থাকবে, শুধু আমরা লিখবো along the negative direction of x axis। তাহলে আমরা এখানে যেটা পাবো along the negative direction of x axis। ওকে, এরপরে যেটা পাবো ভার্টেক্স, আমরা ভার্টেক্সটা পাবো a within bracket -a, 0, সরি দিস ইজ আ ফোকাস, তাহলে আমরা ভার্টেক্সটা পাবো 0, 0, সরি, আমরা ফোকাস পাবো
ফোকাসটাকে আমরা নাম দিয়েছি এ, তার কোঅর্ডিনেট পাবো a, 0। আমরা লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম বলেই বলছি। লেন্থ অফ লেটাস রেক্টাম a1 a2 বার, ডেফিনেটলি 4a ইউনিটই থাকবে। সেটা যদি আমরা ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস নির্ণয় করে দেখি তখন আমরা দেখতে পাবো লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম থাকছে 4a ইউনিটস। আমরা এবার চলে যাচ্ছি তার এক্সট্রিমিটিসগুলোর কোঅর্ডিনেট লিখতে। a1 স্ট্যান্ডস ফর, আমরা ফিগারে চলে যাচ্ছি, -a, 2a, -a, 2a। আবার যাচ্ছি আমরা আগের ফিগারে, a2 কোঅর্ডিনেট দেখব -a, -2a, থার্ড কোঅর্ডিনেটে যেহেতু লাই করছে, তাহলে -a, -2a। আমরা যদি ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট ফর্মুলা দিয়ে a1 a2 মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি আমরা কিন্তু 4a পাবো। ওকে, তো আমরা এবার জিজ্ঞেস করতে পারি যে আমরা তো লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম নিয়ে আলোচনা করছি, আমরা ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স নিয়ে আলোচনা করলাম, বাট আমরা ইকুয়েশন অফ দ্য লেটাস রেক্টাম নিয়ে একবার আলোচনা করলাম না। সেটাও তো একটা লাইন সেগমেন্ট, অবশ্যই সেটা একটা লাইন সেগমেন্ট, তার সেটা দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, তার ইকুয়েশন থাকাটা আবশ্যক। হ্যাঁ, অবশ্যই আছে। সেটা নির্ণয় করার জন্য আমাদের 2 পয়েন্টস ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, আমরা একদম আমাদের অবজারভেশন দিয়ে দেখতে পাবো যে কি হওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা স্ট্রেট লাইন প্যারালাল টু y অ্যাক্সিস, আর সেই স্ট্রেট লাইনটা এমন একটা পয়েন্ট দিয়ে পাস করছে যেটা কিনা নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসে রয়েছে, আর তার কোঅর্ডিনেট হচ্ছে -a, 0। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি এক্ষেত্রে লেটাস রেক্টামের যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে x = -a, কারণ আমরা আগেই পড়ে এসেছি একটা স্ট্রেট লাইন y অ্যাক্সিসের প্যারালাল, তার ইকুয়েশন হয় x = কনস্ট্যান্ট। তো এখানে কনস্ট্যান্টটা কত? কনস্ট্যান্টের ভ্যালুটা হবে -a। খুব সহজে মনে রাখতে চাইলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন যা হবে, যদি ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন x = a হয় তাহলে আমাদের লেটাস রেক্টামের ইকুয়েশন হবে x = -a। সেটা কিন্তু আমরা রাইট হ্যান্ডেড প্যারাবোলার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। তো সেটা আমরা লিখব ইকুয়েশন অফ লেটাস রেক্টাম। ইকুয়েশন অফ লেটাস রেক্টাম কি হচ্ছে? x = -a। ওকে, নেক্সট আমরা যেটা দেখব যে আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি আছে সেটা আমরা বুঝতেই পারছি আমাদের ফিগার দেখে, এবং আমরা আগে আলোচনা করলাম ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স সেটা হচ্ছে x = +a or moreover x = -a, সরি x - a = 0। এটা হলো আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা দেখে নিই আমরা কোনো জিনিস মিস করে গেলাম কিনা। আমরা ফোকাস নিয়ে কথা বললাম, ভার্টেক্স নিয়ে কথা বলেছি, z1 নিয়ে আমরা এখনো লিখিনি, কারণ z1টা আমি লেখা না লেখার দুটোই সমান, কারণ আমরা একটুখানি বুঝতে পেরেছি যে z1 এর কোঅর্ডিনেটস কি করে নির্ণয় করতে হয়। এখানে আমাদের ফিগারটা কমপ্লিটলি মনে রাখতে হবে, আর ফিগারে কোন পয়েন্টসের কোঅর্ডিনেট কি এবং কেন আসছে এটাও কিন্তু আমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে। আমরা আবারও বলবো যে এখানে পি পয়েন্টটা ধরলাম, আমরা একবারও পি পয়েন্ট নিয়ে কথা বললাম না। পি এর পয়েন্টের কোঅর্ডিনেটস কি ধরবো? ভাবতে পারি আলফা বিটা, হ্যাঁ ডেফিনেটলি আলফা কমা বিটা ধরা যায়, বাট তাছাড়াও আমরা কিন্তু পি পয়েন্টের কোঅর্ডিনেটস অন্য একটা প্যারামেট্রিক ফর্মে ধরতে পারি। সাপোজ আমরা যদি সার্কেলের ক্ষেত্রে ভাবি, আমরা সার্কেলে দেখেছিলাম যে এনি পয়েন্ট কোঅর্ডিনেটস অফ এনি পয়েন্ট অন দ্য সার্কেল, সেক্ষেত্রে আমরা r cos θ, r sin θ ধরেছিলাম। তো এখানেও কিন্তু আমরা সেইভাবেই প্রায় সেরকমভাবেই একটা প্যারামিটারকে ইন্ট্রোডিউস করে পি কোঅর্ডিনেটসটা মানে কনসিডার করতে পারি। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি লেফট হ্যান্ডেড প্যারাবোলার কথা। আমরা লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম বললাম, ইকুয়েশন অফ দ্য লেটাস রেক্টাম বলেছি, ভার্টেক্স বলেছি, ফোকাস বলেছি। ওকে, ইভেন অ্যাক্সিস নিয়েও কথা বলেছি। চলে যাচ্ছি আপওয়ার্ড প্যারাবোলার ক্ষেত্রে। তাহলে আমাদের অন্তত বুঝতে অসুবিধা হচ্ছে না আপওয়ার্ড প্যারাবোলা বলতে ফিগারটা কোন দিকে থাকবে। ফিগারটা ইউ শেপে থাকবে। ওকে, দ্যাট মিনস খোলা মুখটা থাকবে along দি পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। ছবিটা এঁকে নেওয়া যাক, চলো।
তো এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি আসবে, আমরা এখানে আপাতত ইকুয়েশনটা বলছি, আবারও একই কথা বলবো যে এক্ষেত্রেও কিন্তু আমরা প্রথমে যেভাবে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax নির্ণয় করেছিলাম ঠিক একই রকমভাবে কিন্তু আমি যে ইকুয়েশনটা এখন লিখবো সেই ইকুয়েশনটা ডিরাইভ করা যেতে পারে এবং যাবেই। ওকে, তো আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আর বিস্তারিত আলাপ আলোচনায় যাচ্ছি না ইকুয়েশনটা ডেরিভেশনের ক্ষেত্রে, যেহেতু আমরা একটা ডেরিভেশন দেখিয়েছি তোমরা কিন্তু ওই একই রকমভাবে বাকিগুলো ডেরিভেশন করে অবশ্যই যাচাই করতে পারো বিষয়টি। এক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসবে, যেহেতু এক্ষেত্রে অ্যাক্সিসটা আমরা বুঝতে পারছি অ্যালং দি পজিটিভ ডিরেকশন অফ y অ্যাক্সিস, তাহলে সেক্ষেত্রে আমার ইকুয়েশন আসবে x স্কোয়ার ইকুয়ালস টু 4ay। খুব শর্টকাটে যদি আমাদের মনে রাখতে হয়, আমাদের অ্যাজ ফর এক্সাম্পল একটা ইকুয়েশন দেওয়া আছে, যদি আমরা দেখি এই ইকুয়েশনটার ব্যাপার x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, যেই ভ্যারিয়েবলটার মাথায় কোনো স্কোয়ার নেই তাহলে সেক্ষেত্রে সেই ভ্যারিয়েবলটা মানে y এর মাথায় যেহেতু স্কোয়ার নেই তাহলে y অ্যাক্সিসের পজিটিভ বা নেগেটিভ ডিরেকশন বরাবর এর অ্যাক্সিসটা থাকবে, সেটা ডিপেন্ড করছে সামনে যে সাইন আছে। এখানে যেহেতু দেখতে পাচ্ছি +4ay, তার মানে এর অ্যাক্সিসটা হবে পজিটিভ ডিরেকশন অফ y অ্যাক্সিস। ওকে, তো আমরা এবার বিস্তারিত আলোচনা করি ডিরেক্ট্রিক্স নিয়ে। তাহলে ডিরেক্ট্রিক্সটা ডেফিনেটলি এরকম আসা উচিত। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা এইভাবে রাখলাম আর এখানে এনি পয়েন্ট ধরে নিলাম, মানে এটাকে আমরা ডেফিনেটলি ফোকাস, আমরা এবার রাখবো লেটাস্ট রেক্টাম। ওকে, দিস ইজ আওয়ার লেটাস্ট রেক্টাম। এখানে আমরা ওই একই রকম ভাবে a1 নাম দিচ্ছি, এটার নাম সরি a দিলাম, এটা a1, এটা a2, আর a2 খানি আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই যে ভার্টেক্সটা কিন্তু সেই ও পয়েন্ট মানে অরিজিনে লাই করছে। এটার ইকুয়েশন কি হবে সেটা কিন্তু আমরা আশা করি অ্যাজিউম করতে পারছি, যেহেতু ইকুয়েশনটা x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোকাসটা কিন্তু কোথায় লাই করছে, ফোকাসটা লাই করছে y অ্যাক্সিসের ওপর। তাহলে সেক্ষেত্রে ফোকাসের কোঅর্ডিনেট ডেফিনেটলি যেটা আসবে, ফোকাসের কোঅর্ডিনেট আসবে আমাদের কাছে 0,a, যেহেতু y অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে অবস্থান করছে। ওকে, তাহলে যেহেতু এটা a ডিস্টেন্স তাহলে এটাও a ডিস্টেন্স লাই করবে, তাহলে আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি প্যারালাল টু x অ্যাক্সিস। যদি প্যারালাল টু x অ্যাক্সিস হয় সেই ইকুয়েশনটা হবে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো y ইকুয়ালস টু কনস্ট্যান্ট কত, যেহেতু এটা পজিটিভ ডিরেকশনে আছে এটা নেগেটিভ ডিরেকশনে আছে a ইউনিট ডিস্টেন্সে, তাহলে এর ইকুয়েশনটা y ইকুয়ালস টু -a হওয়াটা খুব স্বাভাবিক এবং সেটাই হবে। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স y ইকুয়ালস টু -a। আশা করি ব্যাপারটা সহজে বোঝানো গেল। তো ঠিক একই রকমভাবে আমরা a1 a2 এদের কোঅর্ডিনেটসগুলোকে নির্ণয় করব। এবং আরও একটি কথা, এক্ষেত্রেও কিন্তু লেটাস্ট রেক্টামের লেন্থটা 4a ইউনিটই থাকবে। আমরা যদি a1 এর কথা বলি, a1 এর কথাটা কেমনভাবে বলবো, তাহলে আমাদের এই লেন্থটা কিন্তু 2a, যেমনটি আমরা আগে জেনেছিলাম 4a ইকুয়ালি ডিভাইড হয় অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটাও কিন্তু 2a ইউনিট হচ্ছে। তাহলে আমরা যদি এবার a1টাকে যাচাই করি, ফার্স্টে আমরা দেখব এটা কত, 2a, a2 যেটা যেহেতু এটা নেগেটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস রয়েছে তাহলে -2a, এই ডিস্টেন্সটা কত, a ইউনিট, তার মানে এটাও a1 এর কোঅর্ডিনেট দাঁড়াচ্ছে -2a, a। a2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি এই ডিস্টেন্সটা হচ্ছে 2a, দ্যাট ইজ 2a, প্লাস a ইউনিট। ওকে, তাহলে a1 a2 কোঅর্ডিনেটসও কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। ফোকাস আগেই 0, লিখে নিয়েছি, লেটাস্ট রেক্টামে দুটো এক্সট্রিমিটিজের কোঅর্ডিনেটসও লিখলাম, ভার্টেক্স পেয়ে গেছি। আমরা এটার নামে একটু z1 দিয়ে দেবো, z1 দিয়ে আমরা এই z1 এর কোঅর্ডিনেটসটা নির্ণয় করব এবং এটা আশা করি বোঝা যাচ্ছে কোঅর্ডিনেটস হবে 0, -a। Coordinates of the point of intersection with the axis that of the axis and the directrix is z1 যদি বলি তাহলে সেক্ষেত্রে এটা হবে 0, -a, কারণ এটা y অ্যাক্সিসের ওপর পয়েন্টটা লাই করছে আর যেহেতু a ডিস্টেন্সে আছে এবং নেগেটিভ ডিরেকশনে ডেফিনেটলি, তাই 0, -a। তাহলে আমরা আপাতত লিখতে শুরু করি। ফার্স্টে যেটা লিখবো যে আমাদের ইকুয়েশন কি আছে, ফার্স্টের ইকুয়েশনটা এখানে স্টার্টই হবে আমাদের x স্কোয়ার দিয়ে, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay।
ঠিক আছে, তাহলে আমাদের এবার বলতে হবে অ্যাক্সিসটা কোন দিকে থাকছে। আমরা আগেই বলেছি যেহেতু ওয়াই এর মাথার ওপর কোনো স্কোয়ার নেই তাহলে অ্যাক্সিসটা হবে, এবং সামনে একটা প্লাস সাইন আছে, লং দি পজিটিভ ডাইরেকশন অফ y axis, along the positive direction of y axis. ওকে, নেক্সট আমরা যেটা পাবো ভার্টেক্স। আমরা এখানেও দেখতে পাচ্ছি ভার্টেক্সের কোঅর্ডিনেট কিন্তু আমরা ও 0,0 পাচ্ছি। ওকে, ভার্টেক্সের পর যেটা দেখবো সেটা হলো ফোকাস। ফোকাসের কোঅর্ডিনেটস কি পাবো? ফোকাসের কোঅর্ডিনেটস আমরা এ দিয়ে ডিনোট করেছি, সেটা পেয়েছি 0,a। যেহেতু এখানে প্যারাবোলার অ্যাক্সিসটা হচ্ছে y অ্যাক্সিস তাই এর কোঅর্ডিনেট 0,a। আমরা এবার লিখবো এক্সট্রিমিটিসগুলো। কার এক্সট্রিমিটিস? লেটাস্ট রেক্টামের এক্সট্রিমিটিসগুলোর কোঅর্ডিনেট। a1 এর কোঅর্ডিনেটটা আমরা কি পেয়েছি? আমরা একবার ফিগারটা দেখবো। a1 এর কোঅর্ডিনেট পেয়েছি -2a, -2a, আমরা a2 কোঅর্ডিনেট কি পেয়েছি? a2 কোঅর্ডিনেট পেলাম 2a, a। তাহলে এখান থেকে আমরা যদি ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করি বা আমরা যদি আমাদের নর্মাল অবজারভেশন চালাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হ্যাঁ আমাদের a1 a2 মধ্যবর্তী যে দূরত্ব বা লেন্থ অফ দ্য লেটাস্ট রেক্টাম যাকে আমরা বলছি সেটা 4a ইউনিটই থাকছে। আচ্ছা, নেক্সট আসছে ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম, যেটা নিয়ে আমরা একটু আগেও কথা বলেছিলাম। ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম, ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম কি হবে? তার জন্য আমাদের ফিগারে যেতে হবে একটু। ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম আমরা দেখতে পাচ্ছি লেটাস্ট রেক্টামটাও কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। ওকে, আর এটা এ ইউনিট ডিস্টেন্স অবস্থান করছে। আরও সোজাভাবে যদি আমরা জানতে চাই, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন লিখে ফেলেছি y = -a, তাহলে লেটাস্ট রেক্টামের ইকুয়েশন হবে y = +a। তাহলে আমরা লিখছি y = +a। এরপরে চলে যাচ্ছি ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্সে। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি আসছে? y = -a। অ্যান্ড লাস্ট অফ অল যেটা আমরা আগেরটা একটু ইগনোর করেছিলাম সেটা এখানে লিখে দিচ্ছি। z1 এর কোঅর্ডিনেট কত? z1 এর কোঅর্ডিনেট হচ্ছে 0,-a। ওকে, তো আমরা দেখে নিই একবার কোনো কিছু আমরা মিস করলাম কিনা। a লিখেছি, a1 a2 কোঅর্ডিনেট মেনশন করেছি, ডিস্টেন্স বিটুইন a1 a2 আমরা লিখলাম, ভার্টেক্সের কোঅর্ডিনেটসও লিখেছি একই রকমভাবে। ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম, ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ z1 এর কোঅর্ডিনেটসটাও কিন্তু আমরা মেনশন করলাম। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে। নেক্সট পার্ট বলছে ডাউনওয়ার্ড প্যারাবোলা। আমরা আশা করি বুঝতে পারছি ডাউনওয়ার্ড প্যারাবোলা বলতে আমাদের কি মিন করা হচ্ছে। ছবিটা আঁকবো। এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, এক্স বার, দিস ইজ আওয়ার অরিজিন 0,0, আর এটা হলো আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন y বার। আমাদের ইকুয়েশনটা এখানে যেটা আসবে সেটা হলো x² = -4ay। আমরা ঠিক আগে যে শর্টকাটগুলোর কথা বললাম বা যেরকমভাবে শর্টে আমরা মনে রাখার কথা বললাম, দেখতে পাচ্ছি y এর ওপর কোনো পাওয়ার নেই, x এর ওপর পাওয়ার আছে 2, তাহলে এক্ষেত্রে y অ্যাক্সিস বরাবর হবে। সামনে একটা মাইনাস সাইন ইন্ডিকেট করছে যে হ্যাঁ এটা কিন্তু আমাদের y অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন বরাবর থাকবে, মানে এর খোলা মুখটা y অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনের দিকে থাকবে, আর এর দ্যাট মিনস এর অ্যাক্সিসটা হবে অ্যালং দি নেগেটিভ ডিরেকশন অফ y অ্যাক্সিস। ওকে, আমরা এবার চলে যাচ্ছি ফোকাসে। আমরা ফোকাসের আগে আমরা লেটাস্ট রেক্টামটা একটু ড্র করে নিই। ফোকাসের কোঅর্ডিনেটকে আমরা সেই
0, মাইনাস এ দেবো অ্যাজ দ্য ইকুয়েশন 4ay, যেহেতু 4 ইন্টু এ ইন্টু ওয়াই রয়েছে। ওকে, আমাকে সেই বুঝে কিন্তু অঙ্ক কষবার সময় আমরা দেখাবো আমরা কিভাবে এর ভ্যালুটাকে নেব, ওকে, বা এর ভ্যালুটা আমরা কিভাবে ডিরাইভ করব। তো যাই হোক, আপাতত যখন ইকুয়েশন ইকুয়ালস এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay থাকছে, তখন অ্যাজ পার দ্য ডিরেকশন, কোন ডিরেকশনে ফিগারটা আছে বা কোন ডিরেকশনে পয়েন্টটা, কোন কোয়াড্রেন্টে পয়েন্টটা আছে তার বিচারে কিন্তু আমরা এভাবে নেব। ওকে, দিস ইজ এ, দেন ফলোড বাই আমরা একই রকম ভাবে নেমিং করব, এটার নাম a1, এটার নাম a2, এটার নাম আমরা একটা z1 দিয়ে দিচ্ছি। ওকে, এবার আস্তে আস্তে আমরা আসি a1 এর কোঅর্ডিনেটস। a1 এর কোঅর্ডিনেট যাচাইয়ের জন্য আমরা ফার্স্টে x অ্যাক্সিসের ডিরেকশনে যাব, এটা অবভিয়াসলি নেগেটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস, তাহলে -2a, আর এটা হচ্ছে এই ইউনিট এবং নেগেটিভ ডিরেকশন অফ y অ্যাক্সিস, তাহলে -2a, -a, এটা হচ্ছে a1 এর কোঅর্ডিনেটস। a1টা কি, ওয়ান অফ দ্য এক্সট্রিমিটিজ অফ দি লেটাস রেক্টাম। এটুর কোঅর্ডিনেট কি হবে, পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসে a2 রয়েছে, নেগেটিভ ডিরেকশন অফ y অ্যাক্সিসে রয়েছে, তাই 2a, -a। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু z1 এর কোঅর্ডিনেটসটাও বের করতে পারবো এবং শুধু z1 এর কোঅর্ডিনেটস নির্ণয় করব না, তার আগে যেটা নির্ণয় করব ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি আসবে, এটা পজিটিভ ডিরেকশনে রয়েছে, না সরি, এটা নেগেটিভ ডিরেকশনে রয়েছে আমাদের ফোকাসটা, তাহলে এক্ষেত্রে আমার ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স হবে y ইকুয়ালস টু প্লাস a। আমরা আগেই বলেছি একটা স্ট্রেট লাইন যেটা কিনা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে, দেখতে পাচ্ছি, এবং সেটা a, 0 পয়েন্ট দিয়ে পাস করছে ডেফিনেটলি, কারণ আমরা আগে বলেছি এই ডিস্টেন্সটা যা হবে এই ডিস্টেন্সটাও সেম হবে। এটা a ইউনিট যেহেতু, তাহলে এটাও a ইউনিট এবং পজিটিভ ডিরেকশনের ওপর লাই করছে, তাহলে সেক্ষেত্রে আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে 0, a, আর y ইকুয়েশনটা হবে y ইকুয়ালস টু প্লাস এ। কার ইকুয়েশন, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। আর যেহেতু ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন পেলাম y ইকুয়ালস টু প্লাস এ, তাহলে আমরা লেটাস রেক্টামের ইকুয়েশনও পাবো y ইকুয়ালস টু -a। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের যা যা নেসেসারি ডকুমেন্ট জিনিসপত্র রয়েছে আমরা সেগুলো লিখে ফেলি। ফার্স্ট আমরা লিখবো ইকুয়েশন। ইকুয়েশন কি হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ay। নেক্সট আমরা কি লিখবো, অ্যাক্সিস। অ্যাক্সিস কি হচ্ছে, অ্যালং the negative direction of y axis. Okay, this is along the negative direction of y axis. আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো ভার্টেক্স। ভার্টেক্সটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভার্টেক্সটা 0, 0 পয়েন্টেই রয়েছে। নেক্সট আমরা পড়বো ফোকাস কোথায় আছে। ফোকাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি a পয়েন্টে ডিনোট করেছি, 0, -a তে রয়েছে, কারণ ফোকাসটা y অ্যাক্সিসের ওপর লাই করছে কিন্তু নেগেটিভ ডিরেকশনে, তাই 0, -a। দিস ইজ আওয়ার ফোকাস। আচ্ছা, এরপরে চলে যাবো এক্সট্রিমিটিস গুলোর কোঅর্ডিনেটস কার, লেটাস রেক্টামের। a1টা কি পেয়েছিলাম, -2a, -a। a2টা পেলাম 2a, -a। তো আমরা আমাদের অবজারভেশন দিয়ে দেখতে পাচ্ছি যে হ্যাঁ লেটাস রেক্টামের লেন্থ, মানে লেন্থ ডিস্টেন্স বিটুইন a1 a2 or the length of the latest rectum will be definitely 4a units. Okay, a1 পেলাম। ইকুয়েশন অফ লেটাস রেক্টামে যাবো এবার। ইকুয়েশন অফ লেটাস রেক্টাম কি আসবে, আমরা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন পেয়েছিলাম y ইকুয়ালস টু প্লাস এ, তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশন অফ লেটাস রেক্টাম হবে ইকুয়েশন অফ লেটাস রেক্টাম হবে y ইকুয়ালস টু -a। নেক্সট ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হবে আমাদের y ইকুয়ালস টু প্লাস এ। মাইনাসে ছিল লেটাস রেক্টাম, প্লাসে হলো ডিরেক্ট্রিক্স। আর একটা লাস্ট অফ অল z1 এর কোঅর্ডিনেটস। z1 এর কোঅর্ডিনেটস আসছে 0, a। চলো আমরা দেখে নিই আমরা কিছু মিস করে গেলাম কিনা। আপাতত দেখতে পাচ্ছি আমরা ভার্টেক্স লিখলাম, ফোকাস লিখলাম, a1 a2 কোঅর্ডিনেট লিখলাম, a1 a2 ডিস্টেন্সটা লিখলাম, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন লিখেছি, লেটাস রেক্টামের ইকুয়েশন লিখলাম, ইভেন অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা মেনশন করলাম অ্যান্ড z1 কোঅর্ডিনেট মেনশন করেছি। চলে যাচ্ছি আমরা পরবর্তী টপিকে।
পরবর্তী টপিক বলছে কোঅর্ডিনেটস অফ এনি পয়েন্ট অন দ্য রাইট হ্যান্ডেড প্যারাবোলা। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে একটা রাইট হ্যান্ডেড প্যারাবোলা যদি থাকে তার উপর একটা পয়েন্ট, আমরা প্রত্যেকটা ফিগারে পি পয়েন্টটাকে কিন্তু পয়েন্ট আউট করেছি, বাট একবারও কিন্তু সেই পি পয়েন্টের কোঅর্ডিনেটস নিয়ে কথা বলিনি। আমরা এখন সেই পি পয়েন্টের কোঅর্ডিনেটস নিয়ে কথা বলবো ফর ডিফারেন্ট ইকুয়েশনস। আমরা যদি একবার দেখে নেওয়ার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি আমরা পি পয়েন্ট লিখেছিলাম, এখানে পি পয়েন্টটা মেনশন করেছি, নেক্সট ফিগারে আমরা পি পয়েন্টটা মেনশন করিনি। যদি এই প্যারাবোলাগুলোর ওপর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, সাপোজ এখানে একটা পয়েন্ট ধরলাম, তাহলে সেক্ষেত্রে আমরা এই পয়েন্টের কোঅর্ডিনেটসগুলোকে কিভাবে কনসিডার করব এই নিয়ে কিন্তু আমরা এখন কথাবার্তা বলবো। তো চলো একটা রাফ ফিগার ড্র করা যাক ফর দ্য রাইট হ্যান্ডেড প্যারাবোলা। আমাদের এই হলো রাইট হ্যান্ডেড প্যারাবোলা। এই রাইট হ্যান্ডেড প্যারাবোলার ওপর আমি যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ধরি, ফার্স্ট অফ অল আমাকে মনে রাখতে হবে পি এর কোঅর্ডিনেটস আমি কিন্তু আলফাবিটাও ধরতে পারি, কিন্তু আমরা আলফাবিটা ধরবো না, আমরা এখানে একটা প্যারামিটার ইন্ট্রোডিউস করবো, লাইক আমরা সার্কেলে যেরকমভাবে করেছিলাম। তো আমরা এই কনিক সেকশনগুলোর ওপর যে কোনো একটা পয়েন্ট যদি কনসিডার করতে চাই, একটা প্যারামিটার কনসিডার করবো, প্যারামিটারের রেসপেক্টে পয়েন্টটাকে কিন্তু আমরা কনসিডার করবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে ইকুয়েশনটা লিখে নিই। আমাদের ইকুয়েশনটা কি আসছে, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। আমাদের কিন্তু ইকুয়েশনের দিকে ফোকাস বেশি করে করতে হবে। ইকুয়েশনের দিকে কি ফোকাস করব, যে আমাদের যেহেতু এখানে রাইট হ্যান্ডেড প্যারাবোলা রয়েছে, মানে ফার্স্ট স্ট্যান্ডার্ড ফর্মটা রয়েছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, আমরা সেটার দিকে একটু বেশি করে কনসেন্ট্রেট করি। তো করতে যেটা হবে, যেহেতু ইকুয়েশনটা y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে সেক্ষেত্রে আমরা করব যেটা, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কনসিডার করব এরকমভাবে। আমরা ধরে নেব টি একটা প্যারামিটার, যে টি প্যারামিটারের রেসপেক্টে আমরা ইজ আ প্যারামিটার, এই টি প্যারামিটারের রেসপেক্টে আমরা পি পয়েন্টের কোঅর্ডিনেটস বলছি। খেয়াল রাখতে হবে এক্স এর মাথায় কোনো স্কোয়ার নেই বা এক্স এর মাথায় কোনো পাওয়ার নেই, মোরওভার মানে x টু দি পাওয়ার 1 আছে, আর y এর মাথায় 2 আছে, দিস y স্কোয়ার গিভেন। যেই পয়েন্ট মানে যে ভ্যারিয়েবলটার মাথায় কোনো স্কোয়ার দেওয়া থাকবে না, সেই পয়েন্টটাকে কিন্তু আমরা এ টি স্কোয়ার বলে কনসিডার করব। মানে এক্স এর মাথায় যেহেতু কোনো স্কোয়ার নেই, তাই এক্ষেত্রে আমরা y স্কোয়ার ইকুয়ালস টু 4x যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনের ওপর কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যখন কনসিডার করছি, সেই পয়েন্টের এক্স এর ভ্যালুটাকে আমরা a কমা টি স্কোয়ার দিয়ে রিপ্লেস করব, বা a কমা টি স্কোয়ার কনসিডার করব। মানে এক কথা অ্যাবসিসের ভ্যালুটা a কমা টি স্কোয়ার কনসিডার করছি, আর y এর ভ্যালুটা বা যেটাকে আমরা অর্ডিনেট বলি, সেই অর্ডিনেটটাকে 2 কমা 80 দিয়ে কনসিডার করব। ফর আ রাইট হ্যান্ডেড প্যারাবোলা, মানে যার ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তার উপর যদি কোনো পয়েন্টের কোঅর্ডিনেট p ধরি, সেই p পয়েন্টটাকে আমি আলফাবিটা দিয়ে ধরতে পারতাম, আগেই বললাম। সেই আলফাবিটার ছাড়াও আমরা কিন্তু একটা প্যারামিটার t এর রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কনসিডার করতে পারি। তার রুলটা কিরকমভাবে আমরা মনে রাখবো, যে এক্স এর মাথায় পাওয়ার নেই, তাহলে সেক্ষেত্রে যার মাথায় পাওয়ার থাকবে না, যে ভ্যারিয়েবলের মাথায়, যেহেতু এক্স এর মাথায় পাওয়ার থাকছে না, তাই সেক্ষেত্রে এক্স এর জায়গায় আমি বা অ্যাবসিসের পার্টটাকে আমরা a টি স্কোয়ার লিখছি। যেহেতু এখানে y স্কোয়ার রয়েছে, তো সেই পার্টটাকে y এর জায়গায় আমি 280 ধরছি, অর দি অর্ডিনেটকে আমরা 280 দিয়ে রিপ্লেস করছি। তো আমরা এসে দেখি একবার ইকুয়েশনে বসিয়ে আমরা ইকুয়েশনটা স্যাটিসফাই করাতে পারি কিনা। আমাদের ইকুয়েশন ছিল y স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার হোল স্কোয়ার কত আসছে, 4a স্কোয়ার টি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এইভাবে বসাচ্ছি, y স্কোয়ারে বসিয়ে দেখছি, আর এইবার আমরা বসিয়ে দেখছি 4ax এ। 4x এ বসিয়ে দেখে বুঝতে পারছি যে আসে কিনা দেখি, a x ছিল, তার মানে 4a ইন্টু a টি স্কোয়ার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড ম্যাচ করেছে। সো গট দি আনসার, যে হ্যাঁ আমরা পি পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু একটা প্যারামিটার টিকে ইন্ট্রোডিউস করেও বের করতে পারি। এভাবে টিকে কীভাবে এলিমিনেট করব, তার জন্য কিন্তু আমাদের নেসেসারি কন্ডিশন অবশ্যই সাপ্লাই করা থাকবে। চলে যাচ্ছি নেক্সট পার্টে। নেক্সট পার্ট বলছে কোঅর্ডিনেটস অফ এনি পয়েন্ট অন দ্য লেফট হ্যান্ডেড প্যারাবোলা। তো আমরা লেফট হ্যান্ডেড প্যারাবোলাটার ফিগার ড্র করি। This is our left-handed parabola.
লেফট হ্যান্ডেড প্যারাবোলার ওপর আমরা যে কোনো একটা পয়েন্ট কনসিডার করব, যে কোনো একটা পয়েন্ট কনসিডার করে দ্য সেম থিং উইল হ্যাপেন, বাট এখানে একটু চেঞ্জেস আসবে। সেই চেঞ্জেসগুলো নিয়ে আমরা এখানে একটু কথাবার্তা বলবো। সাপোজ এখানে পয়েন্টটা পি ধরলাম, পি পয়েন্টের কোঅর্ডিনেট সালে আমরা এখানে কি ধরবো সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো। যে আমরা দেখলাম ঠিক আছে, ইকুয়েশনটা আমাদের এখানে আসছে y স্কোয়ার ইকুয়ালস টু -4x। অ্যাজ দ্য ইকুয়েশন ইজ y স্কোয়ার ইকুয়ালস টু -4x, তাহলে এই ইকুয়েশনের জন্য আমরা তো সেম কোঅর্ডিনেট ধরতে পারি না, কারণ এখানে একটা মাইনাস সাইন আছে 4x এর সামনে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেই বিষয় নিয়ে আলোচনা করি। চলো, y স্কোয়ার ইকুয়ালস টু -4x। তাহলে আমরা কিন্তু আগে যে মোটামুটি কথাটা বললাম, কথাটা সেম রাখবো। কথাটা সেম রেখে আমরা চেঞ্জটা কি করব, চেঞ্জটা করব যে এনি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা এভাবে ধরতে পারি যে আচ্ছা, যদি এনি পয়েন্টসের কোঅর্ডিনেট হয় তাহলে আমরা এইভাবে নিয়ে নিই, যেহেতু এটা নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের দিকে রয়েছে অ্যাক্সিসটা, তাহলে আমরা এক্স এর পার্টটাকে -80² দিয়ে দিই আর ওয়াই এর পার্টটাকে 280 দিয়ে দিই। ওকে, যেহেতু আমরা এনি পয়েন্ট কনসিডার করছি, এনি পয়েন্ট যেহেতু কনসিডার করছি, কেউ হয়তো আমরা ভাবতে পারি আচ্ছা এই যে ছবি অনুযায়ী এটা নেগেটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসও থাকতে পারে, ওয়াই অ্যাক্সিসও থাকতে পারে, তাহলে আমি এখানে -280 নেবো না। আমাদের অঙ্ক যেমন দেওয়া থাকবে সেই অঙ্কের রেসপেক্টে কিন্তু আমরা আনসার পেতে থাকবো। ওকে, সেই রেসপেক্টে কিন্তু টি এর ভ্যালুটা অ্যাডজাস্ট হবে। তাই ক্ষেত্রে আমার মনে হয় কোনো রকম আশঙ্কার কারণ নেই যে এখানে আমি +280 নিচ্ছি তার জন্য আমার আনসার ভুল আসবে কিনা। তো তাই আমরা লিখলাম পি এর কোঅর্ডিনেট -80², 280। তো চলো আমরা এটাকে একবার ইকুয়েশনে বসিয়ে দেখি। আমাদের ইকুয়েশন আছে y স্কয়ার ইকুয়ালস টু -4ax। আমরা বসিয়ে দেখতে পাচ্ছি আমাদের কাছে আসছে 4a²t², যেটা আমরা y স্কয়ারে বসাচ্ছি। তুমি বলবে -280 নিলেও তো আমরা কাজ একই রকম ভাবে 4a²t² বলতে ডেফিনেটলি তো -280 আমরা নিতে পারি, কিন্তু আবারও বলবো যেহেতু পয়েন্টটা আরবিট্রারিলি নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে পয়েন্টটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। ওকে, এবার অঙ্কের ক্রাইটেরিয়া যেমন দেওয়া থাকবে তার রেসপেক্টে কিন্তু ডেফিনেটলি সাইন চেঞ্জ হবে, এবং আমরা যখন অঙ্ক করাবো প্যারাবোলা তখন কিন্তু বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই কিছু প্রবলেম দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তো এটাকে নিলাম 4ax এর পার্টটায় বসাচ্ছি, -4x এর পার্টটায় বসাচ্ছি আবার। তো x এর জায়গায় আমি যখন -80² বসাচ্ছি তখন আমরা পাচ্ছি 4a²t²। এই হলো আমাদের ইকুয়েশনে বসে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ম্যাচ করেছে। তাহলে আমরা লেফট হ্যান্ডেড প্যারাবোলার ক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্ট এইভাবে ধরতে পারি। ঠিক আছে, কিভাবে ধরবো সবটাই সেম থাকছে, আমরা যেভাবে অ্যাবসিসা যেভাবে অর্ডিনেটকে রিপ্লেস করতে বললাম সেইভাবে রিপ্লেস করব, শুধু মাইনাস সাইনটা জুড়ে দেবো যখন ইকুয়েশনটা আসছে y স্কয়ার ইকুয়ালস টু -4x। নেক্সট পার্টে চলে যাচ্ছি। এখানে আমরা ফিগারটা আরেকবার একটু আঁকবো। আমরা দেখতে পাচ্ছি আপওয়ার্ড প্যারাবোলার ক্ষেত্রে এনি পয়েন্ট কনসিডার করতে বলা আছে। তো আপওয়ার্ড প্যারাবোলার ইকুয়েশন কি হয়, x² ইকুয়ালস টু 4ay। ওকে, এটাকে আমরা y বার, এটাকে y, এটা x বার, এটা x। আমরা এর উপর যদি কোনো পয়েন্ট p ধরে নিই, আমরা আবারও বলছি এখানেই ধরে নেবো যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করছে। আমাদের মনে হতে পারে যে সেকেন্ড কোয়াড্রেন্টে কেন থাকবে না, অঙ্কের ক্রাইটেরিয়া অনুযায়ী ব্যাপারটা ম্যাচ হয়ে যাবে। ওকে, আমাকে অঙ্কের ক্রাইটেরিয়া সেরকমভাবে দেওয়া থাকবে। তো পি পয়েন্টের কোঅর্ডিনেটস ক্ষেত্রে আমরা কি ধরবো, দ্য সেম প্রসেস উইল বি অ্যাপ্লাইড, যে কথাটা আমরা আগে বলে এসেছি যে আমরা দেখতে পাচ্ছি y এর মাথায় স্কোয়ার নেই, তাহলে সেক্ষেত্রে আমরা y কে 80² দিয়ে রিপ্লেস করবো, মানে অর্ডিনেটের ভ্যালুটা। আর অ্যাবসিসার মাথায় মানে এক্স এর মাথায় দেখছি স্কোয়ার আছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা 280 দিয়ে রিপ্লেস করব। তাহলে এক্ষেত্রে পয়েন্টের কোঅর্ডিনেট আসবে 280, 80² ফর দ্য কেস অফ আপওয়ার্ড প্যারাবোলা, যার ইকুয়েশন হচ্ছে x² ইকুয়ালস টু 4ay। যদি এই প্যারাবোলার উপর কোনো পয়েন্ট কনসিডার করি আমরা এইভাবেই পাবো। আমরা একবার বসিয়ে ম্যাচ করে দেখে নেব। আমাদের ইকুয়েশন আছে x² ইকুয়ালস টু 4ay, তাই তো? তো এই ইকুয়েশন আমরা একবার বসিয়ে দেখে নেব। আমরা x² বসাচ্ছি, x² বসালে দেখতে পাবো 280 হোল স্কোয়ার, দ্যাট ইজ 4a²t², আর আরেকটা আছে 4ay
তো সেক্ষেত্রে দেখতে পাবো 4a y এর জায়গায় কত বসাচ্ছি 8 স্কোয়ার, দেন উই উইল গেট 4a স্কোয়ার t স্কোয়ার। হ্যাঁ দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুদিকে বসানোর ফলে ম্যাচ করছে, দেন আমরা বলতে পারছি হ্যাঁ আমরা যে পয়েন্টটাকে কনসিডার করলাম সেই পয়েন্টটা ঠিক আছে, আমরা কনসিডার করতে পারি। ঠিক একই রকমভাবে আমরা এক্ষেত্রে ফিগারটা ড্র করবো না, ফিগারটা ড্র না করে আমাদেরকে বলবো যে কিভাবে পয়েন্টটা কনসিডার করব। যদি আমরা এক্ষেত্রে ইকুয়েশনটা x স্কোয়ার ইকুয়ালস টু -4ay ডেফিনেটলি নেবো, কারণ এক্ষেত্রে ডাউনওয়ার্ড প্যারাবোলা রয়েছে। সেই প্যারাবোলার ওপর যদি কোনো পয়েন্ট আমরা কনসিডার করতে যাই সেম কথাই বলবো, যেহেতু y এর মাথায় স্কোয়ার নেই সামনে একটা মাইনাস আছে, -8 স্কোয়ার নিয়ে নেবো আর x এর ভ্যালুটা 280 নেবো। ক্লিয়ার? ফিগারটা মোটামুটি আমরা একটা আন্দাজ করতে পারলে দেখতে পাবো ফিগারটা আমরা এই আমাদের অ্যাক্সেস, এই আমাদের ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমরা ধরে নিচ্ছি যে পয়েন্টটা ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে, থার্ড কোয়াড্রেন্টেও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা -280ও কনসিডার করতে পারি। ওকে, কিন্তু অঙ্কের নিয়ম অনুযায়ী যদি পয়েন্ট থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে কিন্তু -280টা এমনভাবেই অ্যাডজাস্ট হবে বা টি এর ভ্যালুটা এমনভাবেই আসবে যে ক্ষেত্রে -280টা +280 হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি অ্যাজাম্পশন করে এগোবো, অ্যাজাম্পশন করে এগিয়ে অঙ্কের কাজ করে যাব, কন্ডিশন অনুযায়ী করলে আমরা উপযুক্ত আনসার পেয়ে যাবো এবং আনসার মেলাতেও পারবো। তো এবার আমরা জাস্ট ইকুয়েশনে একবার একটু বসিয়ে দেখব, ইকুয়েশনে বসিয়ে দেখলে দেখতে পাবো এক্স স্কোয়ারের পার্টটা আমরা বসাচ্ছি, এক্স স্কোয়ারের পার্টে বসিয়ে দেখছি 280 হোল স্কোয়ার দ্যাট ইজ 4a স্কোয়ার t স্কোয়ার, যে হ্যাঁ আমরা ঠিক পাচ্ছি। এরপরে আমরা বসাচ্ছি -4ay এর পার্টে, 4ay এর পার্টে যদি বসাই দেখতে পাবে -4a ইন্টু -a স্কোয়ার t স্কোয়ার, সরি -at স্কোয়ার, তো এটা হয়ে যাবে +4a স্কোয়ার t স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি LHS এর সাথে আমাদের RHS ম্যাচ করছে, দ্যাট মিনস আমরা যে পয়েন্টটা কনসিডার করেছি সেই পয়েন্টটা ঠিকঠাকই রয়েছে, বা আমরা ঠিক কনসিডারেশন, আমরা পয়েন্টের কোঅর্ডিনেটসটাকে ঠিক অ্যাজিউম করেছি। লাস্ট যে কথাটা আমরা এখানে বলবো সেই কথাটা হলো আমরা কিছু স্পেসিফিক ফর্মস নিয়ে আলোচনা করলাম। আমরা একবারও বললাম না যদি আমাদের ভার্টেক্স 0 0 ছাড়া আলফা বিটা পয়েন্টে শিফট করে যায়, আলফা বিটার ডিফারেন্ট ভ্যালু হতে পারে প্লাস মাইনাস, +2 -2 +3 -3, সেসব বিষয়ে আমরা পরে আলোচনায় যাব। যদি একটা পার্টিকুলার নেমলি একটা পয়েন্ট আলফা বিটায় ভার্টেক্সটা আমাদের শিফট করে যায়, বাকি সব সেম থাকলো, ইন দ্যাট সেন্স লেট আস রেক্টামের লেন্থ, ওকে, কোঅর্ডিনেটস ডেফিনেটলি চেঞ্জ হবে যদি ভার্টেক্সটা শিফট করে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় সে আমরা বলে দিচ্ছি। শুধু আমরা ধরে নিলাম ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ভার্টেক্সটা আলফা বিটায় শিফট করে গেছে, তাহলে আমাদের ব্যাপারটা কিন্তু চিন্তার কোনো কারণ নেই, খুব সোজা একটা বিষয়। ভার্টেক্সের কোঅর্ডিনেটস আমরা ফার্স্টে লিখে নেব। ভার্টেক্সের কোঅর্ডিনেটস আসছে কি, ভার্টেক্সের কোঅর্ডিনেট আসছে আলফা কমা বিটা, আর তারপরে অ্যাক্সিসটা একটু চেঞ্জ হবে। অ্যাক্সিসটা চেঞ্জ কি হয়ে হবে, অ্যাক্সিসটা হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস বলতে পারি। ওকে, আমরা পজিটিভ ডিরেকশনই বলছি, পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। ওকে, তো এই গেল। তো এবার প্রশ্ন হচ্ছে বাকিগুলোর কোঅর্ডিনেট কি হবে? বাকি কোঅর্ডিনেটগুলো যা ছিল অ্যাজ ইট ইজ থাকবে, শুধু যদি ভার্টেক্সটা আলফা বিটায় শিফট করে অ্যাবসিসা মানে এক্স এর ভ্যালুগুলোর সাথে প্লাস আলফা করে দেবো, অর্ডিনেট ওয়াইয়ের ভ্যালুগুলোর সাথে প্লাস বিটা করব যদি আমার ভার্টেক্স আলফা বিটায় শিফট করে। ওকে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। এক্ষেত্রে আমাদের a1 এর কোঅর্ডিনেট এসেছিল a, 2a, আমাদের এই ফিগার অনুযায়ী y স্কোয়ার ইকুয়ালস টু 4x অনুযায়ী আমরা যদি একটু মনে করি। তো সেক্ষেত্রে যেহেতু ভার্টেক্স আলফা বিটায় শিফট করেছে, আমরা তোমাদেরকে বলবো প্লাস আলফা প্লাস বিটা করে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে a1 এর কোঅর্ডিনেট। ঠিক একই রকমভাবে a2 কোঅর্ডিনেট তোমরা যদি লিখতে চাও তোমরা তাহলে কিভাবে লিখবে, a প্লাস আলফা কমা -2a প্লাস বিটা। ইউ ডু নট হ্যাভ টু ডু প্লাস মাইনাস বিটা। যে কোঅর্ডিনেট যা যা রয়েছে সেগুলোকে কিন্তু আমরা যদি আলফা বিটার, যদি ভার্টেক্সটাকে আলফা বিটা হিসাবে কনসিডার করি, তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আলফা বিটার ভ্যালু নেগেটিভ হতে পারে না? ডেফিনেটলি নেগেটিভ হতে পারে। আলফার ভ্যালু হতে পারে, বিটার ভ্যালু হতে পারে, আলফা বিটা দুজনের ভ্যালু নেগেটিভ হতে পারে। আমি এটাকে আলফা বিটা হিসাবেই কনসিডার করব। সাপোজ আমার এখানে -2 -3 এসছে, তাহলে আমি করতাম a প্লাস অফ -2 কমা 2a প্লাস অফ -3। আমরা যদি এইভাবে দেখি তাহলে কিন্তু আমাদের এই ইকুয়েশন, এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। নেক্সট বাকি রইল যে আমাদের
ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কী হবে? এক্ষেত্রে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কী ছিল? এক্স ইকুয়ালস টু মাইনাস এ। এই এক্সপ্রেশনের ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু মাইনাস এ ছিল ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। সেক্ষেত্রেও একটা তোমরা প্লাস আলফা করে দাও, ইউ উইল গেট যে হ্যাঁ আমরা আমাদের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন পেয়ে গেলাম। যা যা পেয়েছিলাম তার সাথে কিন্তু মানে এক্স এর যা ভ্যালু পেয়েছিলাম বা এক্সপ্রেশন পেয়েছিলাম তার সাথে প্লাস আলফা, ওয়াই এর যা ভ্যালু পেয়েছিলাম তার সাথে প্লাস বিটা করে দেবো। করে দিলে কিন্তু আমরা মোটামুটি আমাদের যা যা রিকোয়ারমেন্টস আছে ইভেন Z1 এর কোঅর্ডিনেটসের ক্ষেত্রেও সবটা আমরা নির্ণয় করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের প্যারাবোলা সংক্রান্ত আলাপ আলোচনা। প্যারাবোলার 4টে স্পেশাল ফর্ম নিয়ে আলোচনা করলাম এবং সর্বশেষে বললাম এই 4টে স্পেশাল ফর্ম ছাড়াও যদি ভার্টেক্স অন্য কোনো পয়েন্টে শিফট করে যায়, যদি ভার্টেক্সটা হতে পারে এক্স অ্যাক্সিসের ওপর না হয়ে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হলো, তো এরকম কেসগুলোতে আমরা কি করতে পারি? বা আমরা দেখলাম ভার্টেক্সটা 0 0-তে আছে, 0 0 বাদ দিয়ে যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপর পার্টিকুলার পয়েন্টে মুভ করে তখন গিয়ে কী হবে? তখন আমরা সেফ যে আলফাবিটা দিয়ে দেখলাম এই আলফাবিটার কেসটাকে অ্যাপ্লাই করব। এই শর্টকাট অ্যাপ্লাই করলে আমরা আমাদের যা যা ক্রাইটেরিয়া আছে, যা যা ডিটারমিন করার ব্যাপার আছে সেগুলো পেয়ে যাব। তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আগামী দিন এই ক্লাসের ওপর বেশ কিছু নিউমেরিক্যাল সামস নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে আমরা আজকে যা যা পড়লাম সেগুলোকে কি করে অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। থ্যাংক ইউ।